সরি। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি এই ক্লাসটাতে। কারণ তোমরা সবাই জানো যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বা লোডশেডিংয়ের কারণে চলে গিয়েছিল, লাইভটা কেটে গিয়েছিল। তো আজকে আমি আবারও ক্লাসটা তোমাদেরকে নিব জন্যই কিন্তু আবারও আসলাম ইনশাল্লাহ। কারণ আজকের ক্লাসটা শেষ একদম শেষ করতে হবে, বুঝতে পেরেছো? কারণ এই ক্লাসগুলো আসলে আটকে রাখা যাবে না, কারণ সময় খুবই কম, বুঝতে পেরেছো? এই জন্য 27 ব্যাচের ক্লাস কিন্তু একটু অফ রেখে তোমাদের ক্লাসটা কিন্তু আমি নিচ্ছি। ওকে, সো তোমরা যারা যারা যুক্ত হচ্ছে এই ক্লাসটাতে এখন একদিনই যেটা আমি সাহেবকে রাখো বরাবরের মতোই, চলো আমরা ক্লাসটা শুরু করবো, বেশি লেট করবো না। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে ওকে, 27 ব্যাচ যারা আছো, পেড ব্যাচে যারা আছো, তোমরা একটু ওয়েট করো ভাইয়া, এই ক্লাসটা শেষ করে তোমাদের ক্লাসে আমি ঢুকে যাবো, ঠিক আছে? ওকে, এখন ব্যাপারটা দেখো, আমি তোমাদেরকে বলছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। শুধু একটা কথাই বলছিলাম যে সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে। মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। এই একটা কথা বলেছিলাম, তাই না? এই একটা কথা দিয়ে তোমাদের বিভিন্ন কোশ্চেন আমি সমাধান করে দেখাচ্ছিলাম। ওকে, চলো সামনে আমরা কোশ্চেনগুলো সমাধান করে দেখি। আমরা কয়েকটা কোশ্চেন আমরা সমাধান করেছি, রাইট? এবার দেখো ওকে, এটা আমরা সমাধান করেছি। এরপরে দেখো আমরা এইখানে ছিলাম, তাই না? এটা আমরা সমাধান করেছি। এরপরে দেখো দ্য ইউনাইটেড স্টেটস ড্যাশ এ বিগ নেভি। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা ছিল। ভাই তাকাও, আমার দিকে তাকাও প্লিজ, আমার দিকে তাকাও। ওকে সবাই দ্রুত গতিতে আসো। দেখো এখন কিন্তু অর্ধেকও নেই, হ্যাঁ, প্রায় 300-400 স্টুডেন্ট ক্লাস করেছে। ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিও, কেমন? সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিও। ভাই তাকাও তো, এখন দেখো তো, এখন কি বলেছে দেখো তো, ইউনাইটেড স্টেটস। দেখো তো ভাই, দেশের নাম না, মনে রাখবা দেশের নাম হলে সেটা সিঙ্গুলার। কি বললাম বলো তো ভাইয়া? তাকা প্লিজ, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। দেশের নাম হলে সেটা, যদি দেশের নাম বোঝায়, দেশের নাম হলে সিঙ্গুলার, ভালো করে বোঝো। দেশের নাম হলে সিঙ্গুলার। আবার বইয়ের নাম হলো সিঙ্গুলার, বইয়ের নাম, হ্যাঁ বউ না, বইয়ের নাম সিঙ্গুলার। আবার কোনো মানে আবার যা মানে বিষয়ের নাম, বিষয়ের নামগুলো সিঙ্গুলার। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বিষয়ের নামগুলো সিঙ্গুলার। ভালো করে বোঝো যে কোন কোন বিষয়গুলো আছে সিঙ্গুলার। আমি আবারও বলতেছি, একটা টেকনিক মনে রাখো। টেকনিকটা কি? মুবরা শাহিনের কাছে কেলানি খেলো। মুবরা শাহিনের কাছে হ্যাঁ কেলানি খেলো। কেলানি খেলো, ঠিক আছে? কেলানি খেলো। তাহলে এ ব্যাপার স্যাপার। দেখো তাহলে মুবরা শাহিনের কাছে কেলানি খেলো, যদি এই লাইনটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কোন জিনিসগুলো সিঙ্গুলার সেটা বুঝে যেতে পারবা। যেমন ধরো এম তো ভাইয়া, এম তো মুভি নেম, কোনো যদি মুভির নাম বোঝায় সেটা কিন্তু সিঙ্গুলার, ভালো করে বোঝো। আবার ওতে অর্গানাইজেশন নেম, অর্গানাইজেশন, ভালো করে বোঝো কিন্তু, অর্গানাইজেশনের নেম মানে কোনো সংস্থার নাম যদি হয় সেটা কিন্তু সিঙ্গুলার। আবার দেখো বিতে হলো বুক নেম, কোনো যদি বইয়ের নাম বোঝায় সেটা কিন্তু সিঙ্গুলার। আবার দেখো শাহিন মানে কি? এস মানে কি বলতো? এস সাবজেক্টের নাম, যে কোনো সাবজেক্টের নাম, যেমন ফিজিক্স, আবার যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, এগুলো কি বলতো? সাবজেক্টের নাম না, এগুলো সিঙ্গুলার। আবার কি সিতে কান্ট্রি নেম হলে সেটা সিঙ্গুলার। কান্ট্রি নেম হলে সেটা সিঙ্গুলার। এছাড়াও ধরো রোগের নাম হলে সিঙ্গুলার হবে, রোগের নাম দেখতে যাই হোক না কেন সিঙ্গুলার। আবার দেখো খেলার নাম হলে সেটা কি বলতো? সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছো? তাহলে এই তোমাদের সিঙ্গুলারের অবস্থা, মানে কোন কোন জিনিসগুলো সিঙ্গুলার হইতে পারে। এবার আসো দেখো, ইউনাইটেড স্টেটস, দেখো দেশের নাম না ভাইয়া, দেশের নাম হলে এটা সিঙ্গুলার ধরে নিতে হবে, সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এখন দেখো কোন ভার্বটা এখানে সিঙ্গুলার, ভালো করে বোঝো কোন ভার্বটা সিঙ্গুলার। দেখো তো ভাইয়া, হ্যাভটা এখানে সিঙ্গুলার না, এখানে পাস্ট নেওয়া যাবে না, কারণ পাস্টের কোনো এটা ঘটনা নেই, পাস্ট আগে বাদ দিবা। তার মানে বাকি থাকলো হ্যাজ এবং ইজ। এখন তোমরা বলতে পারো যে ভাই কোনটা নেব, হ্যাজ নেব নাকি ইজ নিব? মনে রাখবা হ্যাভ ভার্ব, ভালো করে বোঝো, হ্যাভ ভার্ব মানে মানে থাকা, আছে বা থাকা, আছে বা থাকা। আর বি ভার্ব মানে হওয়া, বি ভার্ব মানে হওয়া। যেমন ধরো আই অ্যাম গুড, আমি হই ভালো, হওয়া। হ্যাঁ, যেমন কি বলতো, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আবার ধরো বললাম আই হ্যাভ এ কুত্তা, আমার একটা কুত্তা আছে, নাকি বোঝো নাই? এখন কি তোমরা বলবা যে আই অ্যাম কুত্তা, আই অ্যাম এ কুত্তা, এটা বলবা? আমাকে বলো, এটা বলবা রে? আই অ্যাম এ কুত্তা বলবা না, কি বলবা? আই হ্যাভ এ কুত্তা, আমার একটা কুত্তা আছে। এখন তোমরা যদি বলো যে আই এম এ কুত্তা, তাহলে কি হইলো? আমি হই কুত্তা, এটা হইলো? মানুষ ধরে পিটাবে তোমাকে। এটা করা যাবে না। তার মানে হ্যাভ ভার্ব মানে হলো আছে বা থাকা, আছে বা থাকা। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ এ কুত্তা, আমার একটা কুত্তা আছে। আই হ্যাভ এ বিলাই, আমার একটা বিলাই আছে, নাকি বোঝো নাই? এখন যদি বলো যে মানে ইংরেজি কম জেনে যদি মানে এরকম ইংরেজি ইউজ করো যে আই এম এ কুত্তা, মানে তুমি বোঝাতে চাচ্ছ যে আমার একটা কুত্তা আছে,
হ্যাঁ, তো তুমি এখন বি ভার্ব ইউজ করতেছো, হ্যাভ ভার্ব ইউজ করতেছো না। এখন যদি বলো আই এম এ কুত্তা, মানে ঠিক আছে তোমার কাছে ঠিক আছে, তুমি বলতে চাচ্ছ যে না ভাইয়া আমার একটা কুত্তা আছে, আমি এটা বোঝাতে চাচ্ছি, কিন্তু তুমি বলতেছো কি, তুমি বলতেছো আই এম এ কুত্তা, এটা হইলো না। তাহলে আই হ্যাভ এ কুত্তা বলতে হবে, আমার একটা কুত্তা আছে, তাই না? তাহলে হ্যাভ ভার্বের ব্যাপারটা বুঝছো? হ্যাভ ভার্ব মানে হলো আছে বা থাকা, আর বি ভার্ব মানে হচ্ছে হওয়া। ঠিক আছে, তাহলে কোনটা নিবা বলো তো? তাহলে এই আমেরিকার কি আছে, একটা হচ্ছে বড় একটা নেভি আছে, ঠিক আছে, বড় একটা নেভি আছে, আছে অর্থে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করব। ঠিক আছে, আছে অর্থে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করব। বুঝতে পেরেছো ভাইয়া? কথা ক্লিয়ার? হ্যাঁ, কথা ক্লিয়ার, বলো কথা ক্লিয়ার। তার মানে হচ্ছে হ্যাভেজ মানে হচ্ছে থাকা, হ্যাঁ, হ্যাভেজ মানে থাকা, আর হচ্ছে অ্যামিজার ওয়াজার মানে হচ্ছে হওয়া। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে বলতেছে যে হচ্ছে আমেরিকার বিশাল একটা নৌবাহিনী আছে। হ্যাঁ, বিশাল একটা নৌবাহিনী আছে, আছে মানে কি, ইজ নাকি হ্যাজ? অবশ্যই হ্যাজ। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? দেখো এবার আসো, দেখো এই দেখো মার্স, মার্স মানে কি বলতো, একটা গ্রহের নাম না, নাম বুঝাচ্ছে না? তো নাম হলে সেটা সিঙ্গুলার, ভালো করে বোঝো। এটা কি বলতো, এটা কি গ্রহের নাম না, তাহলে এটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে ভাবটা কি লাগবে, সিঙ্গুলার হওয়া লাগবে। দেখো নিচের কোনটা সিঙ্গুলার, ভালো করে বোঝো, নিচের কোনটা সিঙ্গুলার। আগে হচ্ছে এটা অতীত নেওয়া যাবে, দরকার নাই, অতীতের কোনো ঘটনা নাই, পাস্টের কোনো ঘটনা নেই। এবার আসো দেখো, এখন দেখো চিন্তা করো, তাহলে এটা তো সিঙ্গুলার, তাহলে ভার্ব হওয়া লাগবে সিঙ্গুলার, গ্রহের নাম যেহেতু। হ্যাঁ, তাহলে এটা কি সিঙ্গুলার না? দেখো ইজ কি সিঙ্গুলার? ইয়েস, এটাই কারেক্ট। দেখো কেমনে করে কোশ্চেন একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কেমনে করে কোশ্চেন হয়, এইভাবে করে কোশ্চেন হবে। ঠিক আছে, এইভাবে করে একদম বেসিক্যালি এইভাবে করেই কোশ্চেন হবে। হ্যাঁ, আমরা তো কেবল হচ্ছে সামান্য একটা জিনিস নিয়ে গিয়ে কেবল খেলতেছি, আমরা তো এখন মেন মজাতে আমরা যাইনি, তাই না? মেন মজাতে গেলে দেখতে মানে বুঝতে পারবে যে আসলে কতটা ইজি এবং কতটা ইজি ভাবে হচ্ছে প্রিপারেশনটা নেওয়া যাবে। ঠিক আছে, মানে একদম হাইপার হওয়ার কোনো কারণ নেই। তোমাকে অনেক মানুষ বুঝাবে আরে এডমিশনের ইংরেজি মানে অনেক কিছু, তোমাকে ফাটাই ফেলবে, তোমাকে ফুটাই ফেলবে, না, একদম রিল্যাক্স থাকবা। ঠিক আছে, একদম রিল্যাক্স থাকবা। এবার দেখো পড়টা আসো, দেখো দিস গ্রাফস, দেখো তো আঙ্গুরগুলো, আঙ্গুরগুলো ভালো করে বোঝো, আঙ্গুরগুলো ভালো করে বোঝো, আঙ্গুরগুলো দেখো তো সিঙ্গুলার নাকি প্লুরাল? আঙ্গুরগুলো দেখো তো সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আসছিল, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এবং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু আসছিল, ভালো করে বোঝো। দেখো আঙ্গুরগুলো, দিস গ্রাফস, এই আঙ্গুরগুলো, আর সোর মানে কি বলতো, টক, আর তো এখানে নেই, খুব ভালো কথা। এবার আসো দেখো, ভালো করে বোঝো। এবার আসো, আমাকে দেখতে হবে কোন ভার্বটা এখানে প্লুরাল, কেন? সাবজেক্টটা প্লুরাল, তার ভার্ব লাগবে প্লুরাল। বুঝতে পেরেছো? এই ভার্বটা লাগবে প্লুরাল, তাই না বলো? এখন আমাকে দেখতে হবে কোন ভার্বটা প্লুরাল। আগেই মনে রাখো, যেমন ওয়ান্টের সাথে যেমন আইএনজি হয় না, আবার কি বলতো টেস্টের সাথে কিন্তু কি বলতো আইএনজি কিন্তু হবে না। বুঝতে পেরেছো? এবার তাকাও, এবার আসো, তার মানে কি বলতো এখানে আইএনজি আছে, কাটা দাও, এখানে আইএনজি আছে, কাটা দাও, ওকে ভালো কথা। এইবার আসো, টেস্ট নাকি টেস্ট, কোন ভার্বটা আমি নিব? দেখো তো ভাই, তোমাকে কি বলছিলাম মনে আছে? যে ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, যে ভার্বের সাথে এস বা ইয়েস থাকে সেটা কিন্তু সিঙ্গুলার, আর যে ভার্বটা একা একাই থাকে সেটা কিন্তু প্লুরাল, তাই না বলো? এই কথা না ভাইয়া, বলো তো। এখন দেখো তো কোন ভার্বটা প্লুরাল, ওই ভার্বটা প্লুরাল নাকি এই ভার্বটা প্লুরাল? কোন ভার্বটা প্লুরাল বলো দেখি ভাইয়া, একটু তাকাও আমার দিকে, তাকাও, একদম রিল্যাক্স বোঝো। তুমি যেমন স্টুডেন্ট হও না কেন, তুমি যেমন স্টুডেন্ট হও না কেন, আমি তোমাকে বড় করে ছাড়বো ইনশাআল্লাহ, শুধু ক্লাস দেখতে হবে। হ্যাঁ, তাকাও, দেখো তো কোন ভার্বটা সিঙ্গুলার। দেখো এই ভার্বের সাথে এস বাই এস আছে কিনা। আমি তোমাকে কি বলে দিয়েছি বলো, যে ভার্বের সাথে এস বাই এস থাকবে সেটা হলো সিঙ্গুলার, তার মানে এটা নেওয়া যাবে না, কারণ আমার লাগবে তো প্লুরাল ভার্ব, তাই না? তাহলে এখানে একটা ভার্বে প্লুরাল আছে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে ডি। বুঝতে পেরেছো? খুব ইজি। বা তাকাও, এটা সিম্পল কথা। দেখো দ্য মেমোরেন্ডা, অনেকে বলতে পারো যে ভাইয়া মেমোরেন্ডা তো সিঙ্গুলার বোঝা যাচ্ছে, সিঙ্গুলার রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ছিল, ৯-১০ সালে কোশ্চেনটা ছিল। মেমোরেন্ডা এটা মানে সিঙ্গুলার না, ভালো করে বোঝো, এটা আসলে ছিল মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম। মনে রাখবা, এই আম থাকলে সেখানে এ যোগ করে প্লুরাল করতে হয়, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ডগুলো কিন্তু ভিন্নভাবে প্লুরাল করতে হয়। বুঝতে পেরেছো? যদি আম থাকে সেখানে এ যোগ করে প্লুরাল করতে হয়। যেমন ধরো তোমাকে বললাম ডেটাম, ডেটাম, তোমরা কিভাবে প্লুরাল করবা বলো তো? এই আমটা কেটে দিবা, আমটা কেটে দিয়ে শুধু এ যোগ করবা। যেমন ধরো ডেটা, এই যে ডেটা বলো না, ডেটা প্লুরাল। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আবার যদি বলি মিডিয়াম, মিডিয়াম এটা প্লুরাল করো দেখি, পারো কিনা? পারবা। যখন আমি তোমাকে নাম্বার পড়াবো এটা আরো ক্লিয়ার করে দিব। বুঝতে পেরেছো? মিডিয়াম, তাহলে কি বলতো, আমটা কেটে দাও, শুধু এ যোগ করবা, তার মানে মিডিয়া। ওকে, মিডিয়া অ্যান্সার হয়ে গেল। এটা প্লুরাল, এটা হলো সিঙ্গুলার। তার মানে কি শিখলা বলো তো? এই যে আম থাকলে সেখানে এ যোগ করে প্লুরাল করতে হয়,
আম থাকলে সেখানে এ যোগ করে প্লুরাল করতে হয়। তার মানে কি এই সেন্টেন্সটাতে দেখো দ্য মেমোরেন্ডা, এটা কিন্তু প্লুরাল, তো ভার্ব লাগবে প্লুরাল, ভার্ব লাগবে প্লুরাল, তাই না বলো? দেখো তো কোন ভার্বটা এখানে প্লুরাল, দেখো তো কোন ভার্বটা এখানে প্লুরাল। দেখো এখানে ইজ কাটা সিঙ্গুলার, হ্যাজ কাটা সিঙ্গুলার। এখন দেখো তো আর নট ইম্পর্টেন্ট নাকি হ্যাভ নট ইম্পর্টেন্ট, এখানে কি আছে থাকা বোঝাচ্ছে বা থাকে মিনিং বোঝাচ্ছে না? দেখো তার মানে এটা কাটা, এটা আছে মিনিং বা থাকা মিনিং বোঝাচ্ছে না। কারণ কি দ্য মেমোরেন্ডা ইজ নট ইম্পর্টেন্ট, মানে এই মেমোরেন্ডা ইম্পর্টেন্ট নয়, এখানে কিন্তু থাকা বোঝাচ্ছে না। সেই জন্য যেহেতু থাকা বোঝাচ্ছে না সেই জন্য হ্যাপটা কেটে যাবে। বুঝতে পেরেছো? তারপর আনসার হবে কি বলতো? আনসার হবে আর। খুবই সিম্পল কনসেপ্ট, খুবই 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 সিম্পল কনসেপ্ট। শুধুমাত্র উত্তর জানলে হবে না, বাকিগুলো কেন হলো না সেটুকু তোমাকে নলেজ রাখতে হবে। এটা কিন্তু এডমিশন, হ্যাঁ, এটা কিন্তু এডমিশন, এটা অন্য কোনো পরীক্ষা না। দেখো এবার আসো, এবার আসো, এখন ইংরেজি তোমাকে বাপ বাপ করে ডাকাবে। এই বাপ, ভালো করে বোঝো, কনসেপ্টগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, কনসেপ্টগুলো। হ্যাঁ আমার সাথে বলো, হ্যাঁ তাহলে ইংরেজি তোমাকে কি বলবে? এই বাপ। হ্যাঁ আর হচ্ছে না, সবাইকে এইভাবেই ডাকবে, এই বাপ। এই বাপ, এই কনসেপ্টটা ভালো করে বুঝবা। এই কনসেপ্ট দিয়ে তুমি শত শত কোশ্চেন তুমি সমাধান করতে পারবা এই বাপ দিয়ে। ঠিক আছে, এই বাপ কি ভালো করে বোঝো, কনসেপ্টটা ভালো করে বোঝো। এইতে কি, ইতে কি বলো তো ভাইয়া? এক্সক্লুডিং, খুব ভালো করে বোঝো কিন্তু, এক্সক্লুডিং। হ্যাঁ আমি আবারও সুন্দর করে লিখতেছি, ভালো করে দেখো। এক্সক্লুডিং, হ্যাঁ এক্সক্লুডিং অ্যাকসেপ্ট, খুব ভালো করে লিখে নাও প্লিজ, সবাই নোট করো, সবাই নোট করো। দেখো আইতে হচ্ছে ভাইয়া ইন এডিশন টু, ইন এডিশন টু, আর হচ্ছে ইনক্লুডিং টু বা ইনক্লুডিং, বা ইনক্লুডিং লিখলাম, ইনক্লুডিং টু হয় সবসময়, হ্যাঁ ইনক্লুডিং বা ইনক্লুডিং টু। ওকে ভালো কথা। এবার আসো বিতে হলো ভাইয়া, বিতে হলো বাট, বিতে কি বলো তো? বিতে হচ্ছে বাট, বিতে বাট, ওকে সুন্দর কথা। এতে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, খুব ভালো করে বোঝো, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে অ্যামাং, তারপর হচ্ছে টুগেদার উইথ, টুগেদার উইথ, তারপরে হচ্ছে ধরো টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ভালো করে লেখো সবাই, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই অথবা উইথ। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে বলো তো অ্যান্ড নট, অ্যান্ড নট, খুব ভালো করে বোঝো। তাহলে এতে কি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যামাং, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যামাং, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে পিতে হলো প্রিপজিশন, পিতে কি বলো তো? প্রিপজিশন। তার মানে কি দেখো তো, ভালো করে বোঝো, এই যে সবগুলো একসাথে আমরা কি বলবো? এই বাপ। যদি এই বাপ থাকে, বাপ কি সবার আগে না? তার মানে এই বাপের আগে একটা সাবজেক্ট থাকবে, আগে একটা সাবজেক্ট থাকবে এবং পরে একটা কি বলতো সাবজেক্ট থাকতে পারে। তুমি কি করবা? এই আগেরটা অনুযায়ী ভার্ব বসাবা, আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা। বুঝতে পেরেছো? এই বাপ থাকলে আগেরটা, এটা সবসময় মনে রাখো, এই বাপ থাকলে আগেরটা, এই বাপ থাকলে আগেরটা। এখন এইখান থেকে বিলিভ মি, এইখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এত এত কোশ্চেন এসেছিল, আমি তোমাকে উদাহরণ দিয়ে আসলে শেষ করতে পারবো না। তোমরা কি দেখতে চাও? একদম নিজে নিজে করতে পারবা, ইনশাআল্লাহ নিজে করতে পারবা। তার মানে দেখো, তাহলে এই বাপ শিখবা, এই বাপ, এই বাপ, এই বাপের কি বলতো? আগেরটা অনুযায়ী ভার্ব বসবে, আগেরটা, খুব ভালো করে বোঝো কিন্তু, আগেরটা অনুযায়ী ভার্ব বসবে। একটু তাকাও তো দেখি ভাইয়া, দেখি পারো কিনা। এই যে তাকাও, এই যে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 25-26 সালে কোশ্চেনটা ছিল, এই যে এই যে এই বছর যেটা হয়ে গেল সেটা, একটু তাকাও তো পারো কিনা। দেখো তো ভাই অ্যালং উইথ আছে কিনা? আছে, মানে কি এটা কি এই বাপ না? এটা কি এই বাপ না? ওকে ভালো কথা, এই বাপ। অ্যালং উইথ, এই যে পাশে এই যে আছে, এই যে অ্যালং উইথ, লিখি নাই কেন? ও টুগেদার অ্যালং উইথ কই লিখছি, সি টুগেদার উইথ অ্যালং উইথ। ওকে এবার দেখো, দেখো তো ভাইয়া, তার মানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যামাং, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট। হ্যাঁ তারপর দেখো হচ্ছে প্রিপজিশন। তার মানে এই সবগুলোকে আমরা এই বাপ বলবো। এই বাপ থাকলে হচ্ছে আগেরটা, এই বাপ থাকলে কি বলতো? আগেরটা, আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে হবে। এবার আমাকে বলো, এবার আমাকে বলো, দেখো তো অ্যালং উইথ কথাটা আছে কিনা, তার মানে এই বাপ আছে কিনা। দেখো এইখানে একটা সাবজেক্ট, আবার দেখো এইখানে একটা সাবজেক্ট। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসানো। এইখানে ভার্বটা বসবে, এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। প্লেয়ার্স, এই ভাইয়া প্লেয়ার্স, প্লেয়ার্সটা কি প্লুরাল না? তাহলে ভার্বটা এখানে প্লুরাল হওয়ার কথা না? খুব ভালো করে বোঝো, ভার্বটা কি প্লুরাল হবে না এখানে? হ্যাঁ হবে। দেখো তো কোন ভার্বটা এখানে প্লুরাল? ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার, এটা কেটে দাও, ইজ সিঙ্গুলার কেটে দাও,
ওয়াজ সিঙ্গুলার কেটে দাও, তাহলে থাকে কি? এই যে হয়ে গেল। আর তাহলে জবাস, বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে এই বাপ থাকলে আগেরটা, এই বাপ থাকলে আগেরটা। সবাই ভালো, এই বাপ আগেরটা, এই বাপ আগেরটা, এই বাপ আগেরটা, এই বাপ আগেরটা, শেষ। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে, তারপরে প্লেয়াররা এবং হচ্ছে কোচ সহ কি করেছে বলতো, তারা হচ্ছে আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য মিটিং। হ্যাঁ, তাদের হচ্ছে মিটিংয়ে অ্যাটেন্ড করার প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে। হ্যাঁ, তাদের হচ্ছে মিটিংয়ে তারা অ্যাটেন্ড করার প্রয়োজন পড়ছে, ঠিক আছে, বা দরকার পড়ছে, এরকম কিছু বোঝাচ্ছে। দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ আর রিকোয়ার্ড, দরকার টু অ্যাটেন্ড দ্য মিটিং। হ্যাঁ, মানে প্লেয়ার এবং হচ্ছে কোচরা সবার হচ্ছে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করা দরকার। এবার আসো দেখো, এবার বুঝতে পেরেছো ভাই? বুঝতে পেরেছো? খুবই সিম্পল না? এখন তুমি নিজে নিজে সব পারবা ইনশাআল্লাহ, নিজে নিজে পারবা। খুবই সিম্পল কনসেপ্ট। এই বাপ দিয়ে আগেরটা, এই বাপ আগেরটা, ঠিক আছে? শুধু এটুকু মনে রাখো, সবাই জিকির করো একবার, এই বাপ আগেরটা, এই বাপ আগেরটা, শেষ। এখান থেকে শত শত কোশ্চেন পরীক্ষার মধ্যে এসেছে। আমার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা তোমরা পারলা। এবার আসো দেখো, এবার দেখো। ওকে, তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে, তোমরা যারা হচ্ছে ইংরেজি নিয়ে খুব বেশি টেনশনে আছো, একদম যারা হচ্ছে মানে ইংরেজি তোমাকে আলাদা করে পড়তে হবে, স্বাভাবিক। অনলাইন হোক বা অফলাইন হোক, তোমাকে পড়তেই হবে। তুমি যেটা করছো কেন, ওই কোর্সে তোমার হচ্ছে ইংরেজি আসলে কভার হবে না, এত সহজ না। তুমি 12টা-15টা ক্লাস দিয়ে আসলে মানে অফলাইনে তো সম্ভবই না, এটা তো কোয়াইট ইম্পসিবল। অফলাইনে যারা পড়তেছো তোমাদেরকে ইংরেজি পড়তে হবে, এটা আসলে বলার কিছু নাই। বাট হচ্ছে অনলাইন যারা পড়তেছো তোমাদেরকে ডেডিকেটেড একটা কোর্স করতে হবে, এটা শুধু ইংরেজির জন্য। এটা তার মানে এখানে কিন্তু 80টা ক্লাস, এখানে বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্মে তোমাকে 80টা ক্লাস দিবে না, বুঝতে পেরেছো? একদম ছোট বাচ্চাদের মতো আমি তোমাকে সুন্দর করে একদম হচ্ছে বড় করে নিব ইনশাআল্লাহ। মেমোরাইজিং পার্ট কি কি পড়তে হবে আমি তোমাকে দিব, তোমাকে টেনশন করতে হবে না, বইও কিনতে হবে না। আবার ধরো তোমাদের হচ্ছে যে রিটেন পার্টটা আছে, আমি তোমাকে সুন্দর করে তোমাদের লেখা শেখাবো ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? যে ছোট ভাই বোনা ভর্তি হবা 01314213422 এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো, অথবা এই নাম্বারে 999 টাকা অফার মূল্য চলতেছে, এই নাম্বারে 999 টাকা সেন্ড মানি করে শুধু বলবা যে ভাইয়া টাকা পাঠিয়েছি, শেষ, আর কিছু লাগবে না। এবার আসো দেখো, শত কোশ্চেন সমাধান করতে পারবা। দেখো তো পারো কিনা। এটা কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে 25-26 সালে সেশনে এটা আসছিল, মানে এই বছরে আর কি, এই বছরে কিন্তু এটা এসেছিল। কেমন? এই বছরে কিন্তু এটা এসেছিল। দেখো তো পারো কিনা। এই যে দ্য অ্যারাইভাল অফটা ভাই, দেখো তো অফটা প্রিপজিশন না? প্রিপজিশন কিনা বলো তো প্রিপজিশন মানে কি? প্রিপজিশন মানে এই বাপ না? শেখাইছি না? এই বাপ মানে কি? এই বাপ পিতে কি প্রিপজিশন না বলো? পিতে প্রিপজিশন। প্রিপজিশন হলো আগেরটা, এটা অনুযায়ী ভার্ব বসবে এখানে, এটা অনুযায়ী ভার্ব বসবে, তাই তো কথা। এখন আমাকে বলো অ্যারাইভাল সিঙ্গুলার না বলো? সিঙ্গুলার। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, বুঝতে পেরেছো? ভার্ব হবে সিঙ্গুলার। এখন তুমি দেখো কোন ভার্বটা এখানে সিঙ্গুলার, দেখো তো কোন ভার্বটা এখানে সিঙ্গুলার। শত কোশ্চেন পারবা কোন ভার্বটা সিঙ্গুলার। দেখো এই হ্যাভটা কি সিঙ্গুলার? নো। আর কি সিঙ্গুলার? নো। আর কি সিঙ্গুলার? নো। তাহলে সিঙ্গুলার কোনটা? এই যে হ্যাজ। আনসার হয়ে গেছে ভাই, আনসার খুবই সিম্পল ভাবে আনসার হয়ে গেছে। তো অনেকে যদি না বোঝো যে ভাই সিঙ্গুলার ভার্ব কোনগুলা, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো আমি একটু আগেও লিখে দিলাম, সিঙ্গুলার ভার্ব কোনগুলা বলো। সিঙ্গুলার ভার্ব হচ্ছে যে ভার্বের সাথে কি বলতো, যে ভার্বের সাথে এস বাই এস থাকবে। হ্যাঁ, যে ভার্বের সাথে এস বাই এস থাকবে সেটা হচ্ছে সিঙ্গুলার। এম থাকলে সেটা সিঙ্গুলার, ইস থাকলে সিঙ্গুলার, হ্যাজ থাকলে সিঙ্গুলার, আবার হচ্ছে ধরো ওয়াজ থাকলে সিঙ্গুলার, বুঝতে পেরেছো? তো প্লুরাল কোনগুলা? দেখো প্লুরাল ভার্ব কোনগুলা, প্লুরাল ভার্ব ভালো করে বোঝো। যে ভার্বটা একা একাই থাকবে সেটা প্লুরাল। আবার হচ্ছে কি বলতো, আটটা এখানে প্লুরাল। আবার দেখো হচ্ছে ওয়ার এখানে প্লুরাল, আবার এখানে হ্যাভ হচ্ছে তোমাদের প্লুরাল। এই হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। এটুকু বুঝলে ইনশাআল্লাহ কাভার, ঠিক আছে ভাই? বুঝতে পেরেছো? এই ভাইয়া বুঝতে পেরেছো? মাশাআল্লাহ বলবা না? সবাই মাশাআল্লাহ বলবা না? দেখো খুবই সিম্পল কনসেপ্ট। এবার আসো দেখো, শত কোশ্চেন, মানে অভাব নাই। আমি এখানে দিয়েছি মাত্র কয়েকটা, তুমি চাইলে শত কোশ্চেন সমাধান করতে পারবা। এবার আসো ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে একদম 20-21 সালে কোশ্চেনটা ছিল। দেখো মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টির অনেক বিশিষ্ট হচ্ছে সদস্যগণ ড্যাশ টু জাস্টিফাই দ্য ডিসিশন। দেখো তাহলে দেখো এই ডিসিশনটা জাস্টিফাই করার চেষ্টা করে। ওকে, ভালো কথা। এবার তাকা প্লিজ, দেখো অফ আছে কিনা ভাই? অফটা প্রিপজিশন না? বলো প্রিপজিশন কিনা? ওকে, ভালো কথা। তো প্রিপজিশনের আগেরটা দেখতে হবে না? বলো আগের সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। মেম্বার্স প্লুরাল, মেম্বার্সটা কি বলো তো? প্লুরাল। তাহলে ভার্ব হবে প্লুরাল, ভালো করে বোঝো। ভার্ব হবে প্লুরাল, খুবই সহজ কনসেপ্ট, ভালো করে বোঝো। শত কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। আমি এটা বানাই দিইনি যে তোমরা বলবা যে ভাই সহজগুলো আপনি নিয়েছেন, না, এগুলো রিসেন্টলি পরীক্ষার মধ্যে এসেছিল, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো তাহলে সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল লাগবে।
দেখো তো নিচের কোন ভার্বটা এখানে প্লুরাল, দেখো তো পাও কিনা, দেখো তো কোন ভার্বটা এখানে প্লুরাল। দেখো সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি হবে নেভার। আমি বলেছি সাবজেক্টের পরে তিনটা জিনিস বসানো হারাম, সাবজেক্টের পরে তিনটা জিনিস বসানো হারাম। সাবজেক্টের পরে কি কি বসবে না বলো? ভার্বের সাথে আইএনজি বসবে না, হারাম। ভার্বের V3 বসবে না, হারাম। 2 + ভার্ব 1 বসবে না, এটা হারাম। এই তিনটা জিনিস হারাম। সাবজেক্টের পরে এই তিনটা জিনিস বসানো হারাম। দেখি তোমরা কে কে আনসার করতে পারছো, দেখি দেখি তোমরা কে কে আনসার করতে পারতেছো, দেখি তো ভাইয়া, তাকাও তো আমার দিকে, তাকাও, দেখো আমার দিকে তাকাও। দেখো তাহলে কি হলো, মেনি লিডিং মেম্বার, দেখো প্লুরাল, তার মানে সাবজেক্ট মানে ভার্বটা লাগবে প্লুরাল। দেখো তো কোন ভার্বটা এখানে প্লুরাল আছে, এই যে আসো, দেখো এই যে আসো। ওকে, হ্যাজ কি প্লুরাল না, ট্রাইস কি প্লুরাল না, ট্রাইস হচ্ছে সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাইস থেকে সেটা সিঙ্গুলার হয়, তার মানে আনসার হবে, তো আনসার হবে এ, বাস আনসার হয়ে গেল। খুবই সহজ হিসাব, তাই না বলো, খুবই সহজ হিসাব। এবার আসো দেখো, দ্য গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ আছে কিনা, কোথায় আসছিল এটা, দেখো ঢাকা ইউনিভার্সিটি ইউনিট 20-21 সালে কোশ্চেনটা ছিল। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে আমরা সমাধান করব না, আমরা কিন্তু আরো বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু আমরা সমাধান করব, বাট আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু বেশি রেখেছি। তবে একটা জিনিস আমি তোমাকে বলে দিতে চাই, তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাও, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন হয়ে যাবে। আমি তোমাকে আজকে এই ভিডিওতে বলতেছি বা এই ক্লাসটাতে বলতেছি ওপেনে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সহজ সহজ সহজ। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাও, তাহলে অন্যান্য ইউনিভার্সিটি চান্স পাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। বুঝতে পেরেছো? কথা ভাই আসলে সত্যি কিনা? ইয়াস সত্যি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তুলনামূলক সহজ। এবার আসো দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো তো ভাইয়া, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু আছে, মানে এটা এই বাপ না, এই বাপ কিনা বলো তো, এতে কি ছিল বলতো, এতে অ্যাজ ওয়েল অ্যাজ ছিল না? হ্যাঁ ছিল। তার মানে আগেরটা অনুযায়ী ভার্ব বসাইতে হবে, আগের সাবজেক্ট অনুযায়ী। আগে কি আছে, দা গার্ল, তাহলে এই অনুযায়ী ভার্ব বসবে। গার্লটা এখানে সিঙ্গুলার, তাহলে ভার্ব এখানে হইতে হবে সিঙ্গুলার, ভার্ব হইতে হবে সিঙ্গুলার, মানে ভিপি, ভিপিকে আমরা সিঙ্গুলার ভার্ব বলবো, ঠিক আছে? ওকে, সুন্দর কথা। দেখো তো কোন ভার্বটা এখানে সিঙ্গুলার, দেখো আর কি সিঙ্গুলার, আরে বাবা না। হ্যাভ কি সিঙ্গুলার, আরে বাবা না। আর কি সিঙ্গুলার, আরে বাবা না। তার মানে আনসার কি, এই যে আনসার হবে ইজ। ওকে, আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো ভাইয়া? রিটেনের জন্য তো আমি আছি, আমি কি মরে গিয়েছি? আমি কি মরে গিয়েছি? রিটেনের জন্য তো আমি আছি। রিটেনের জন্য টেস্ট করার কোনো কিছু নাই। প্রত্যেক দিন, এমন কোনো দিনে যে তোমাদেরকে আমি রিটেন প্র্যাকটিস করাবো না পেট ব্যাচে, এমন কোনো দিন নেই, ঠিক আছে? শুধু ক্লাস করতে হবে এবং হচ্ছে লেগে থাকতে হবে, কি মানে ভাইয়া কি বললো সেটা মনে রাখতে হবে, এই আর কি, আর কিছু দরকার নেই। যেমন এইচএসসিতে মানে ভরসা রেখেছিলাম, যারা ভরসা করেছে তারা ফাটিয়ে পরীক্ষা দিয়েছো, আর যারা মনে করেছো না ভাইয়া কি বলে এসব, মানে আমি নিজেই পারি, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, ধরাটা আবার খাবা। এবার দেখো, এবার আসো না, রিটেন আরো সহজ। এবার তাকাও, দ্য ইয়াং এন্টারপ্রেনার, এবার দেখো অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার, ভালো করে বোঝো, দ্য ইয়াং এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স, ভালো করে বোঝো, ঢাকা ইউনিভার্সিটি ইউনিট 18-19 সালে কোশ্চেনটা ছিল। অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো দেখো তো, এটা কি এই বাপের মধ্যে পড়ে না? এই বাপ, এই যে এতে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামাং, তারপর হচ্ছে অ্যালাং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট। হ্যাঁ, তাহলে এগুলো থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আগের সাবজেক্ট, আগের সাবজেক্ট কোনটা? ইয়াং এন্টারপ্রেনার, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার। ভার্ব লাগবে তাহলে সিঙ্গুলার, ভার্ব লাগবে সিঙ্গুলার, মানে ভিপি, ভার্ব লাগবে সিঙ্গুলার। এখন দেখো নিচের কোন ভার্বটা এখানে সিঙ্গুলার, দেখো এখানে আসলে বলো তো, এই দেখো, দ্য ইয়াং এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার, মানে হচ্ছে এন্টারপ্রেনার এবং হচ্ছে তার যে মেম্বারগুলো ছিল, তারা আসলে কি হয়েছে বলো, তারা হচ্ছে কি রিজার্ভ করে, তারা হচ্ছে প্রেজ রিজার্ভ করে। নর্মাল কথা, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তার মানে এখানে কি বলতো, এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট করার কোনো প্রয়োজন নেই, নর্মাল কথা বলতেছে। তারা আসলে মানে যারা হচ্ছে ইয়াং এন্টারপ্রেনার যারা আছে, হ্যাঁ, এবং তাদের যে সেলস টিম মেম্বার যারা আছে, তারা আসলে প্রেজটা তারা হচ্ছে ডিজার্ভ করে। খুবই নর্মাল কথা। নর্মাল কথা হলে কি বলতো, সবসময় V1-এ থাকার চেষ্টা করবা, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকার চেষ্টা করবা। বুঝতে পেরেছো? সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকার চেষ্টা করবা। কথা হচ্ছে ভাই, তাহলে এটা কখন হবে, তাহলে এটা কখন হবে শোনো, যদি এরকম বোঝায় যে হচ্ছে কি বলতো, দেখো যদি এরকম বোঝায় একার প্লাস ছ, একার প্লাস সি, একার প্লাস সি, যেমন ধরো কি বলতো, আমি খেয়েছি, আমি খেয়েছি, দেখো ভালো করে বোঝো, এই যে একার প্লাস সি, আমি খেয়েছি, গিয়েছি, হ্যাঁ করেছি, এরকম বুঝালে হ্যাভেস প্লাস V3 হয়। এগুলো আমরা শেখাবো আস্তে আস্তে, ঠিক আছে? এগুলো আমরা শেখাবো আস্তে আস্তে। তার মানে এটা হলো না, প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। সাবজেক্টের পরে ভার্বটা কখনোই ভার্বের সাথে আইএনজি হবে না, কাটা। দেখো তাহলে এইটা নাকি এইটা হবে, উত্তর বলো, এইটা হবে নাকি এইটা হবে? দেখো তাকা প্লিজ, এইটা তো প্লুরাল ভাইয়া, নেওয়া যাবে না।
আমার লাগবে সিঙ্গুলার, তাহলে এটা সিঙ্গুলার। ভার্বের সাথে এস বাইস থাকলে সেটা সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাইস থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। বুঝতে পেরেছো? 27 ব্যাচ একটু বলে দাও। এবার দেখো, এবার আসো, দেখো বরকত অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, ভালো করে বোঝো, বরকত অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ইনভাইটেড টু দ্য পার্টি। ঢাকা ইউনিভার্সিটি প্রযুক্তি, এটা হচ্ছে একটা ইয়ার নাম, দেখো ভালো করে ইনস্টিটিউট নাম। দেখো 23-24 সালে কোশ্চেনটা ছিল। টেকনোলজি, এটা একটা ইনস্টিটিউটই হবে। হ্যাঁ দেখো, এবার আসো, এবার তাকাও, দেখো অ্যালং উইথ কথাটা আছে কিনা বলো, অ্যালং উইথ কথাটা আছে কিনা? আছে। তো অ্যালং উইথ থাকলে ভাইয়া এই আগেরটা অনুযায়ী ভার্ব বসবে। দেখো শত শত কোশ্চেন তোমরা সমাধান করতে পারবা, শত শত কোশ্চেন। তাহলে অ্যালং উইথ থাকলে আগেরটা অনুযায়ী ভার্ব বসবে। তো আগে কি আছে কি বলো তো, বরকত সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এখানে ভিপি লাগবে। ভিপি মানে ভার্বটা সিঙ্গুলার, সরি কি বলি, এসভি লাগবে, এসভি। এসভি মানে কি বলতো, ভার্বটা সিঙ্গুলার, বুঝতে পেরেছো? সিঙ্গুলার ভার্ব লাগবে। এসভি মানে সিঙ্গুলার ভার্ব, আর ভিপি কে আমরা কি বলবো বলো তো, প্লুরাল ভার্ব বলবো, ঠিক আছে? ওকে, ভালো কথা। তাহলে ভিএস বললে ভালো হয় না, ভার্ব সিঙ্গুলার ভার্ব প্লুরাল, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে ভার্বটা লাগবে সিঙ্গুলার। দেখো তো কোন ভার্বটা এখানে সিঙ্গুলার, দেখো কোন ভার্বটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, ওটা লাগবে সিঙ্গুলার। দেখো তো কোন ভার্বটা সিঙ্গুলার, এটা কি পাঁচটা ঘটনা এখানে? না, নেই। তাহলে দুইটা পাঁচটা বাদ দাও। এবার আসো দেখো, সরি 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 এবার আসো দেখো, এবার তাকাও প্লিজ, এইবার খেলা আছে, এবার এখানে খেলা আছে, দেখো তাকাও। তাহলে এটা সিঙ্গুলার, তাহলে এটা ভার্ব লাগবে সিঙ্গুলার, তাহলে হ্যাডটা কেটে দাও, এখানে ওয়ারটা কেটে দাও। বুঝতে পেরেছো? এখন দেখো এখানে হ্যাড ইনভাইটেড হবে নাকি ওয়াজ ইনভাইটেড হবে। দেখো তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল, মানে প্যাসিভ। এখন ভালো করে বোঝো, যখন দেখবা যে দুটো অপশনই সঠিক, তখন কি বলতো, একটু হালকা মিনিং করার চেষ্টা করতে হবে। দেখো বরকত অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, মানে বরকত এবং হচ্ছে তার বন্ধুরা মিলে, মানে বন্ধুরা তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল একটা পার্টিতে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল মানে প্যাসিভ। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হয় আমি যার লেখে ভিথিরি অথবা ওয়াজার লেখে ভিথিরি। এটা কিন্তু আমরা হচ্ছে এসএসসি তে পড়ে আসছি। প্যাসিভ বোঝালে বিভার্ব লেখে ভিথিরি করতে হয়, তার মানে বিভার্ব মানে বিভার্ব ভিথিরি, বি প্লাস ভিথিরি করতে হবে, তাই না? বি মানে কি, অ্যামিজার ওয়াজার, এরপর ভিথিরি করতে হবে, তার মানে এটা কেটে যাবে। তাহলে আনসার হবে হচ্ছে কি, আনসার হবে বি। এটা কি বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ ওয়াজি হবে, হ্যাঁ ওয়াজি হবে, সেটাই বলেছি, সেটাই বলেছি। এবার বুঝতে পেরেছো ভাইয়া? কথা ক্লিয়ার? খুবই সিম্পল না? খুবই সিম্পল, একটু মানে ছোট ছোট জ্ঞান লাগে মাঝে মাঝে, এই আর কি। দেখো এটা কিন্তু হচ্ছে প্যাসিভের একটা সিস্টেম তোমাকে জানানো থাকা লাগবে। তাদেরকে ইনভাইট করা হয়েছিল, ইনভাইট না করলে তুমি একা একাই যাবা না, তো এটা আসলে বুঝতে হবে হালকা। ওকে দেখো, এবার তাকাও, মানে আমার হচ্ছে গলায় হচ্ছে ইয়া করে আসতেছে। এবার তাকাও, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা ছিল, দেখো হচ্ছে তোমাদের C1 ইউনিটে 23-24 সালে কোশ্চেনটা ছিল, 23-24 সালে কোশ্চেনটা ছিল, 23-24 সালে কোশ্চেনটা ছিল, বুঝতে পেরেছো? 23-24 সালে। দেখো দেখো তো পারো কিনা, দেখো তো পারো কিনা। দ্য অরিজিনস অফ নিটিং আর নট নন, ভালো করে বোঝো। দেখো দ্য অরিজিনস অফ নিটিং, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, ভালো করে বোঝো। আগে ডি নাম্বার থেকে শেষ, মানে ডি নাম্বার থেকে শুরু করো। দ্য অরিজিনস অফ নিটিং, দেখো তো ভাইয়া এখানে কোনো ভার্ব আছে? কোন ভার্ব? কোন ভার্ব? ফাইনিট ভার্ব আছে কিনা দেখবা। ফাইনিট ভার্ব কি? ফাইনিট ভার্ব মানে হইলো সাবজেক্টের পরে V1 অথবা V2, ভালো করে বোঝো, সাবজেক্টের পরে V1 অথবা V2। এখানে কি মানে এখানে কি সেটা আছে? নেই। তার মানে এটা এখানে যেহেতু ফাইনিট ভার্ব নেই, এটাকে কাটা, শেষ। এবার আসো, দেখো তো ভাইয়া দ্য অরিজিনস অফ নিটিং, এটা পুরোটা সাবজেক্ট, কিন্তু ব্যাপারটা হলো কোনটা অনুযায়ী ভার্ব বসাবো। এই যে অফ প্রিপজিশন আছে, দেখো তো প্রিপজিশনের আগে যে নাউনটা থাকবে এটা অনুযায়ী ভার্ব বসাইতে হবে। বুঝতে পেরেছো? এখন দেখো এখানে কিন্তু পাস্টের কোনো ইন্ডিকেটর নেই, সেজন্য পাস্ট আগে কেটে দাও, পাস্ট শেষ, পাস্ট নেওয়া যাবে না, প্রেজেন্ট থাকার চেষ্টা করতে হবে। দ্য অরিজিনস অফ নিটিং, দেখো এবার আসো, অফটা প্রিপজিশন, তার মানে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। দেখো এটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তার মানে ভার্ব হইতে হবে প্লুরাল, মানে ভিপি হইতে হবে, কিন্তু হয়ে আছে সিঙ্গুলার, এই জন্য নেওয়া যাচ্ছে না, ব্যাস হয়ে গেল। খুবই ইজি, খুবই ইজি। তার মানে আনসার কি হবে? আনসার হবে এইভাবে করে খুঁজে খুঁজে বের করতে হবে। এটা কেবল বেসিক জিনিস শেখাচ্ছি, তো দু একটা জিনিস শেখাচ্ছি, কেবল একটা ক্লাসই কেবল নিলাম। এবার চিন্তা করে দেখো, পেট ব্যাসে তোমাকে এটা কি, পেট ব্যাসে তোমাকে একদম তুনো ধুনো করে দেওয়া হবে, একদম একদম কি বলতো, পানির মতো ক্লিয়ার করে দেওয়া হবে। বুঝতে পেরেছো? খুব কি কঠিন লাগতেছে? মুখস্থ হয়েছে না? এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা না। এবার আসো দেখো পটটা দেখো, দেখো কক্সবাজার অ্যালং উইথ কি বলতো, দেখো মহাস্থানগড় অ্যান্ড কুয়াকাটা। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 22-23 সালে কোশ্চেনটা ছিল, 22-23 সালে কোশ্চেনটা ছিল, কি ছিল ভালো করে বোঝো, ভালো করে দেখো। এই যে অ্যালং উইথ কথাটা আছে কিনা,
তো অ্যালং উইথ তাহলে কি করতে হবে, এই যে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে হবে। ওকে, ভালো কথা। এইটা কিন্তু ভাইয়া সিঙ্গুলার, কক্সবাজার সিঙ্গুলার, তাহলে ভার্বও লাগবে সিঙ্গুলার। আমার কথা বোঝো, ভার্বও লাগবে সিঙ্গুলার। ওকে, সুন্দর কথা। এখন তুমি দেখো কোন ভার্বটা এখানে সিঙ্গুলার, তো এখানে তো ফিউচার না কোনো দরকার নেই। ওকে, ভালো কথা। আর কি সিঙ্গুলার? নো। আর কি সিঙ্গুলার? নো। তাহলে আনসার কি হবে? আনসার হবে ইজ। ব্যাস, আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাই? দেখেছো? তোমরা তাহলে শত শত কোশ্চেন তোমরা সমাধান করতে পারবা। তো আমি জানি তোমরা ইংরেজিটাকে ভয় পাচ্ছ, কারণ হচ্ছে নতুন একটা জায়গা যাবে, নতুন একটা জায়গা হবে, আর ইংরেজি তোমাকে এত কঠিনভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হবে, মনে হবে যে এ ছাড়া তোমাদের আর কোনো কি বলতো উপায় নেই। এটা এত কঠিন, এত ঝামেলা। হ্যাঁ, কিন্তু তুমি যদি একদম ছোট বাচ্চাদের মতো শেখো, ইনশাল্লাহ কি বলতো, ইংরেজিকে তুমি থাপ্পড় মারতে পারবা। হ্যাঁ, অন্তত তোমাকে টেনশন করতে হবে না। এবার তাকাও, পটটা দেখো, পটটা দেখো। রিনা অ্যাজ ওয়েল এজ হার সিস্টার গন শপিং। ভালো করে বোঝো, তাকাও প্লিজ, আমার দিকে তাকাও। এখন দেখো অ্যাজ ওয়েল এজ কথাটা কিন্তু আছে, তো অ্যাজ ওয়েল এজ তাহলে কি করতে হবে, এই আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে হবে, তাই না বলো? ওকে, সুন্দর কথা। এটা তো ভাইয়া সিঙ্গুলার, তাহলে ভার্বও লাগবে সিঙ্গুলার, ভার্বও লাগবে এখানে সিঙ্গুলার। দেখো তো কোন ভার্বটা এখানে সিঙ্গুলার, দেখো তো কোন ভার্বটা সিঙ্গুলার। এখন তোমরা বলবো যে আর কাটা, হ্যাভ কাটা। এখন আমি কি করব, ইজ গন দিব নাকি হ্যাজ গন দিব বলো তো, দেখি কার মাথার মধ্যে আসতেছে। ইজ দিলে কিন্তু প্যাসিভ হয়ে যাবে, আর হচ্ছে হ্যাজ দিলে কিন্তু কোনো সমস্যা নেই, অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, দেখো তো রিনা কি নিজেই যেতে পারবে না? হ্যাঁ পারবে। তার মানে এই সেন্টেন্সটাকে প্যাসিভ বানানোর কোনো প্রয়োজন নেই, তার মানে এখানে বি ভার্বটা কেটে যাবে। আনসার হবে কি বলতো? আনসার হবে হ্যাজ, হ্যাভাস প্লাস ভি থ্রি, হ্যাভাস প্লাস ভি থ্রি। বুঝতে পেরেছো? ওকে, এই ভাইয়া বুঝতে পেরেছো? এই দেখো তোমরা কিন্তু সবাই হচ্ছে এ নাম্বার আনসার করেছিলে, মানে ইজ আনসার করেছিলে না। ইজ কিন্তু আনসার করা যাবে না, তখন কিন্তু প্যাসিভ হয়ে যাবে। তো রিনা তো তারই তো ক্ষমতা আছে যাওয়ার জন্য, তাই না? শপিং এ সে যেতে পারবে না? পারবে তো। তার মানে এই বাক্যটাকে প্যাসিভ করার কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু সবাই ইজ আনসার করেছো। তো যখন আমি তোমাকে বলেছিলাম, যখন হচ্ছে দুইটা যখন দেখবা অপশন কারেক্ট, তখন তুমি মিনিং করার চেষ্টা করবা, অথবা দেখবা যে বাক্যটা কি পর্যায়ে আছে, অ্যাক্টিভ করা লাগবে নাকি প্যাসিভ করা লাগবে। দেখো, বুঝতে পেরেছো? তার মানে এই ছোটখাটো ভুলগুলো হইতে পারে, এটা হচ্ছে বলতো ধরে যেতে হবে, কিন্তু এটা প্র্যাকটিস করার সাথে সাথেই আস্তে আস্তে সমাধানটা হয়ে যাবে। হ্যাঁ, এবার তাকাও প্লিজ, এবার আসো পড়টা দেখো তো। দ্য ডিসিশন অফ দ্য জাজেস ড্যাশ নট ইন হিজ ফেভার। তার পক্ষে আসলে আসেনি। হ্যাঁ, দেখো তাকাও, রাশিয়ান ইউনিভার্সিটি সি গ্রুপে, দেখো এবার তাকাও প্লিজ, 25-26 সেশনে এটা এসেছিল। 25-26 সেশন, ভালো করে বোঝো, মানে এই সালে এসেছিল। এই যে সেদিন যে পরীক্ষা হলো না, এর আগে তোমাদের সামনের ব্যাচে যে পরীক্ষা হলো না, সেই হচ্ছে ব্যাচের এটা প্রশ্নটা। দেখো দেখো, দ্য ডিসিশন অফ দ্য জাজেস, তার অফ আছে কিনা, প্রিপজিশন আছে, তাহলে আগের নাউন অনুযায়ী এখানে ভার্ব বসবে, তাই না বলো? এটা তো সিঙ্গুলার, ডিসিশন সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। দেখো তো কোন ভার্বটা বসালে সুন্দর হচ্ছে, দেখো তো কোন ভার্বটা সিঙ্গুলার হবে। আর কি সিঙ্গুলার না, আর কি সিঙ্গুলার না, কুট বসানোর দরকার আছে? নেই, কারণ এখানে পারা মিনিং তো বোঝাচ্ছে না। দ্য ডিসিশন অফ দ্য জাজেস মানে কি, যে হচ্ছে বিচারকদের হচ্ছে মানে ডিসিশনটা, সিদ্ধান্তটা তার পক্ষে আসলে আসেনি। তো এখানে তো পারা অর্থটা আসতেছে না, সেজন্য কুটটা কেটে দিবা। তার আনসার হবে কি? আনসার হবে ওয়াজ। বোঝাই যাচ্ছে ওয়াজ হবে আনসার। বাস, এই হচ্ছে তোমাদের অবস্থা, ঠিক আছে? এই দেখো, ব্যাস আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো? তো আজকে তোমাদের বেসিকটা শেখাবো। আজকে তোমাদের হচ্ছে বেসিক যতটুকু পারে, আমি তোমাকে কথা দিয়েছি যে যতটুকু আমার সামর্থ্য আছে, যতটুকু বিস্তারিত পর্যন্ত করানো যায় আমি তোমাদের করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যাতে করে তোমরা হচ্ছে কোচিং এ গিয়ে টিচারের কথা শুনতে পারো, আবার টিচারের কথা বুঝতে পারো। এনাফ। ওকে, এবার আসো। খাওয়া দাওয়া পরে করিও। দেখো এবার আসো ভাই, তাকাও, শাস্ত্রে এসেছিল, দেখো মানে 16-17 সালে শাস্ত্রে এই কোশ্চেনটা ছিল। কি কোশ্চেন দেখো, এই যে আসো, দ্য টিম অফ রিসার্চার্স। ওকে, ভালো কথা। দেখো এবার দেখো, অফ আছে কিনা, প্রিপজিশন, আগে যে সাবজেক্ট আছে এটা অনুযায়ী ভার্ব বসবে, নাউনটা অনুযায়ী। টিম তো সিঙ্গুলার, কারেক্টিভ নাউন সিঙ্গুলার না, সিঙ্গুলার, তাহলে ভার্ব লাগবে এখানে সিঙ্গুলার। ওকে, ভালো কথা। এখন আগে দেখো যে আসলে কি বলতো, প্রথম অপশনে, এটা তো দুটো অপশন তাই না, আগে প্রথম অপশনটা চেক করো। প্রথম অপশনটা আগে কি বলতো চেক করে যাবা। দেখো তো এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব লাগবে সিঙ্গুলার। প্রথম অপশনটা করে দেখো কোনটা সিঙ্গুলার আছে, প্রথম অপশনটা করে চেক করো। দেখো টিমটা সিঙ্গুলার, দেখো এই ইসকি সিঙ্গুলার, হ্যাঁ এটা হতে পারে, ইসকি সিঙ্গুলার, হ্যাঁ হতে পারে। আর কি সিঙ্গুলার না, গেল। প্রথম অপশনটা দেখে, মানে প্রথম হচ্ছে ব্ল্যাঙ্কটা দেখে আমরা হচ্ছে দুটো অপশন আমরা কেটে দিলাম। এবার সামনে চলে যাব। দেখো এবার আসো, দ্য রেজাল্টস প্লুরাল, তো ভার্ব হবে প্লুরাল, মানে 2 নম্বর অপশনটা এখন দেখবা। দেখো ইসকে প্লুরাল না,
আর কি প্লুরাল? ইয়েস, তাহলে এটাই কারেক্ট, ইজ আর আর। কেন পারবে না বলো, কেন পারবে না? শুধু ক্লাস করতে হবে, শুধু ভরসা রেখে ক্লাস করবা, আর কিছু দরকার নেই, শুধু ক্লাস করতে হবে, বুঝতে পেরেছো? ব্যাস, তাহলে আনসার হবে কি বলতো? এটা সিঙ্গুলার লাগবে, সিঙ্গুলার ভার্ব, ওটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব লাগবে, সেজন্য আর। বুঝতে পেরেছো? খুবই সিম্পল না? এবার আসো দেখো, পড়টা দেখো, আরো কোশ্চেন আছে। দ্য কালার অফ হিজ আইস জিএসটিতে এসেছিল 23-24 সালে কোশ্চেনটা ছিল। মানে তুমি জাস্ট তোমার মনে হবে যে ভাই আরো সলভ করেন, আরো সলভ করেন, মজা লাগতেছে, আরো সলভ করেন ভাই, আরো সুন্দর লাগতেছে। নিজে পারলে তো সুন্দর লাগে, তাই না? ম্যাথের মতো আর কি, ম্যাথের মতো। দেখো এবার আসো, ভালো করে বোঝো। দ্য কালার অফ হার আইস, মানে তার চোখের কালার, কালারকে বোঝাচ্ছে, কালারকে বোঝাচ্ছে। ওকে, ভালো কথা। মিনিং করলেও পারবা, অথবা কি বলতো সিস্টেমে করলেও পারবা, সমস্যা নেই। অফটা কি প্রিপজিশন না ভাইয়া, বলো দেখি? হ্যাঁ, প্রিপজিশন। এই আগের যে নাউন আছে এটা অনুযায়ী ভার্ব বসবে, তো এটা তো সিঙ্গুলার, তাহলে এটাও বসবে সিঙ্গুলার। দেখো তো সিঙ্গুলার ভার্ব নিচের কোনটা? দেখো সিঙ্গুলার ভার্ব নিচের কোনটা? সিঙ্গুলার ভার্ব নিচের কোনটা আমাকে বলো। দেখো ওয়ার কি সিঙ্গুলার? নো। সাবজেক্টের পর কি ভার্বের সাথে আইনজি নেওয়া যাবে? নো, এটা হারাম। আর কি সিঙ্গুলার? নো। তো সিঙ্গুলার কোনটা? ইজ। মুহূর্তের মধ্যে আনসার হয়ে যাবে, সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড লাগবে আনসার করতে। বুঝতে পেরেছো? 1 সেকেন্ড লাগবে আনসার করতে। পড়টা দেখো, এই যে আসো দেখো, এভরিথিং ইনক্লুডিং, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস, জিএসটিতে কোশ্চেনটা ছিল, সি ইউনিটে 23-24 সালে কোশ্চেনটা ছিল। 23-24 সালে কোশ্চেন, দেখো তো পারো কিনা, নিজেরা পারবে কিনা চেষ্টা করো তো, ইনশাল্লাহ পারবা। সবাই সবাই চেষ্টা করবে, কেউ বসে থাকবে না। এবার তাকাও, তাহলে ইনক্লুডিং আছে কিনা বলো তো ভাইয়া? মনে আছে আইতে কি বলছিলাম? ইনক্লুডিং, মনে আছে? হ্যাঁ, বলছি ইন এডিশন টু ইনক্লুডিং, বলছিলাম কিনা? হ্যাঁ, সেই জন্য এই আগে যে নাউনটা আছে এটা অনুযায়ী ভার্ব বসবে। বুঝতে পেরেছো? ওকে, ভালো কথা। তাহলে এভরিথিং সিঙ্গুলার, এভরিথিং মানে সিঙ্গুলার, বুঝতে পেরেছো? এভরিথিং মানে সিঙ্গুলার, তাহলে ভার্বটা লাগবে সিঙ্গুলার। দেখো তো কোন ভার্বটা এখানে সিঙ্গুলার? আর কি সিঙ্গুলার? নো। হ্যাভ কি সিঙ্গুলার? নো। আর কি সিঙ্গুলার? নো। ওয়াজ কি সিঙ্গুলার? ইয়াস। খাপের খাপ কুদ্দুসের বাপ, এটাই কারেক্ট। খাপের খাপ কুদ্দুসের বাপ, এটাই কারেক্ট। ঠিক আছে, এবার আসো দেখো, শুধু এসএসসি হলে হয়তো, এবার নাকি রিটেন আছে। রিটেন আসলে খুবই সহজ, রিটেন মাত্র 5টা বাক্য লিখবে, 5 মার্ক, 5 পাইলে তো পাস। রিটেনে ঢাকা ইউনিভার্সিটিতে 5 পাইলে পাস। রিটেনের মানে টপিকই থাকে 3টা। একটা থাকে সেন্টেন্স মেকিং থাকে, বারবার এটাই পরীক্ষার মধ্যে আসতেছে। প্যারাগ্রাফ আসতেছে 10 মার্ক, তার 15 হয়ে গেল। আর যে কোনোটা মানে আর হচ্ছে 5 মার্ক, যে কোনোটা আসে, যেমন হচ্ছে মানে বিভিন্নটা আসে। হ্যাঁ, এটা আসলে বলা যাচ্ছে না, বিভিন্নটা আসে। যেমন হচ্ছে ধর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসে, আবার ধর হচ্ছে কোনোটা জিনিস নিয়ে 5টা বাক্য লিখতে বলে, আবার এক্সপ্লেনেশন চায়। তো নর্মালি তুমি যদি 5টা বাক্য ঠিক মতো লিখতে পারো তাহলে তো পাস করলা, সমস্যা কোথায়? পাস তো করতে পারবা, রিটেনে ভাই পাসই করতে পারে না, এটাই সমস্যা। রিটেনে ধরো মানে 90% স্টুডেন্ট শুধু পাসই করতে পারে না, পাসই পায় না। মানে 5টা বাক্য যে লিখবে এই এবিলিটি তাদের নাই। তুমি চিন্তা করে দেখো একবার, তো তুমি যদি শিখো 5টা বাক্য কিভাবে লিখতে হয় বা বাক্য কিভাবে বানাইতে হয়, তাহলে তো অ্যান্সার হয়ে গেল, তাহলে তো চান্সই পেয়ে গেলে, তো হাইপার হতে কোনো কারণ নেই। আমি দেখতেছি তোমরা এত মানে মোটা মোটা বই পড়তেছো, আরে ভাই তুমি সেন্টেন্স বানাইতে পারো না, তুমি সেন্টেন্স বোঝো না, সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা জানো না, আর তুমি এত বই পড়ে তুমি কি করবা? তুমি তেমনি ফেল করবা, স্বাভাবিক না? এই এত মোটা বই রে তুমি হচ্ছে 1 বছরে শেষ করতে পারবা? 90 দিনে শেষ করতে পারবা? 90 দিনে শুধু ইংরেজি আছে নাকি আরো বাকি 2টা সাবজেক্ট আছে? আমাকে বোঝাও। হ্যাঁ, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, আবার হচ্ছে বাংলা গ্রামার, আবার হচ্ছে বাংলা হচ্ছে মুখস্থ, বাংলা সাহিত্য, কত কত জিনিস আছে তুমি জানো? এখন রক্ত আছে তো তুমি ভাবতেছো আরে ওরা মানে যে যেটা বলবে শুধু কিনে ফেলবো, শুধু বই আর বই। এত বই কিনেছে, এত বই, এত বই, লাভ কি? এত বই কিনে লাভ আছে? বই কিনলে কেনার মতো, মানে যেটা না লাগে নয় সেটা কিনবা। যত বেশি বই কিনবা তত বেশি মরবা। বুঝতে পেরেছো আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি হয়তো বা তোমাকে ডাইরেক্ট কথা বলি, সোজাসুজি কথা বলি, আমি হয়তো ভনিতা করে কথা বলতে পারি না, হয়তো বা কেউ অপছন্দ করবা, কেউ পছন্দ করবা, সোজা কথা। আরে ভাই আমি কি 90 দিন আমার সময় আমি বাংলাদেশ বিষয় বলে পড়বো, আন্তর্জাতিক বিষয় বলে পড়বো, নাকি হচ্ছে আমি গ্রামার পড়বো, নাকি হচ্ছে সাহিত্য পড়বো, নাকি হচ্ছে মুখস্থ পাঠ পড়বো, আবার হচ্ছে ইংরেজি মুখস্থ পাঠ পড়বো, ইংরেজি হচ্ছে সাহিত্য পড়বো, ইংরেজি হচ্ছে গ্রামার পড়বো, কোনটা পড়বো? তো এত বই পড়ার কোনো প্রয়োজন আছে? নাই তো। তার মানে একজন এক্সপার্টের হেল্প নাও, একজন এক্সপার্টের হেল্প নিলেই কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, স্বাভাবিক বিষয়। এবার দেখো, এবার আসো পটা দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রড।
এবার দেখো সর্বশেষ কোশ্চেন 48তম বিসিএস এর কোশ্চেনটা করে আমরা হচ্ছে এটা সমাধান করব, এটা শেষ করব আর কি। হ্যাঁ, মানে এই টপিকটা আমরা শেষ করব, এই কনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেলবো। দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ আছে কিনা বলো তো ভাইয়া, তার মানে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে হবে। দেখো হিটা কিন্তু সিঙ্গুলার, তাহলে ভার্ব লাগবে সিঙ্গুলার, ভার্ব লাগবে সিঙ্গুলার। দেখো তো কোন ভার্বটা এখানে সিঙ্গুলার, তাহলে উইল স্পেন্ডিং হবে না, উইলের পরে বি লাগবে, তারপর ভার্বের সাথে আইএনজি, এটা কাটা গেল। ক্যানের পরে ভার্বের সাথে আইএনজি হয় না, ওকে। তাহলে আর এর পরে হইতে পারে, ইজ এর পরে হইতে পারে, আইএনজি হইতে পারে, কিন্তু ব্যাপারটা হলো হির সাথে কি আর বসবে নাকি হি ইজ বসবে? হি তো সিঙ্গুলার, তাহলে কোনটা সিঙ্গুলার বলো, আর সিঙ্গুলার নাকি ইজ সিঙ্গুলার? অবশ্যই ইজ সিঙ্গুলার, আনসার হবে বি। 48তম বিসিএস এর কোশ্চেন। এখন তোমরা আমাকে বলতে পারো যে বানাই দিয়েছেন, হ্যাঁ তো বানাইটা কোন পাশে দিলাম? তুমি 48তম বিসিএস এর কোশ্চেন দেখো, সার্চ দাও, উত্তর চলে আসবে। আমি তো একটা কোশ্চেন তো বানাইনি, সব তো হচ্ছে রিসেন্ট পরীক্ষার মধ্যে আসছে, চাকরি তোমাদের হচ্ছে এডমিশনে আসছে, তোমাদের হচ্ছে বিসিএস এ আসছে, তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, জিএসটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন সমাধান করলাম, বুঝতে পেরেছো? এবার তাকাও, এবার আসো দেখো, দেখো এবার কি বলো তো, 2 নাম্বার যে হচ্ছে আমরা কনসেপ্টটা বুঝবো, 2 নাম্বার কনসেপ্টটা ভালো করে বোঝো কিন্তু। তো তোমরা একটা করে কনসেপ্ট শিখবা, শত শত কোশ্চেন তোমরা সমাধান করতে পারবা। এবার দেখো 2 নাম্বার কনসেপ্টটা ভালো করে বোঝো। বোন বোন, এর আগে কি শেখাইলাম বলো? এই বাপ শেখাইলাম, তোমরা শত শত কোশ্চেন সমাধান করতে পারলা। এবার কি শেখাবো বলো তো? এবার শেখাবো তোমাদের হচ্ছে কি বোন। বোন থাকলে কি করতে হবে দেখো, বোন থাকলে কি করতে হবে দেখো। বিতে হলো ভাইয়া, ভালো করে বোঝো, বিতে হচ্ছে নট অনলি বাট অলসো, খুব ভালো করে বোঝো কিন্তু। হ্যাঁ, আবার দেখো ওতে হচ্ছে ভাইয়া অর, এনতে হচ্ছে নেইদার ডট ডট নট, অথবা নট ডট ডট বাট, নট বাট, ওকে। এবার আসো ইতে হচ্ছে ভাইয়া এইদার ডট ডট অর, বুঝতে পেরেছো? যদি ভাই এগুলো থাকে, ভালো করে বোঝো, যদি এগুলো থাকে, এত ইজি তাও কেন ভয় করছে? ভয় তো করবেই, কারণ হচ্ছে ভয় পাওয়ার যে কাজটা করে ফেলছো। ইংরেজি তোমাদেরকে বোঝানো হয়েছে অনেক বেশি কঠিন, হ্যাঁ অনেক বেশি কঠিন। ইংরেজি আসলে খুব বেশি প্যারার সাবজেক্ট, এটা আসলে মজা পাওয়া যায় না, এখানে আসলে কোনো মজা নেই। হুদাই মুখস্থ করতে হয়, এত বড় বড় বই পড়ো আর কেন, মানে বই কেন আর পড়ো, এত বড় বই যখন পড়তে যাবা তখন আগা মাথা কিছুই বুঝবা না, তখন হচ্ছে ধরো রে আমাকে বাঁচাও রে। হ্যাঁ, এত বড় বই, 1000 পৃষ্ঠার বই তুমি পড়তে পারবা? তোমাকে যে বইগুলো দেওয়া হয়েছে বা তুমি যে বইগুলো কিনেছো, সেগুলো কি 700 800 বা 1000 নিচে আছে নাকি উপরে আছে? অবশ্যই উপরে আছে। তো আমার মনে হয় না যে কোনো স্টুডেন্ট আসলে খুব বেশি ভালো না হলে, মানে একদম তুফার স্টুডেন্ট না হলে, হ্যাঁ এগুলো বই পড়ে শেষ করা সম্ভব না। এবার তাকাও, এবার আসো দেখো ভাইয়া, নট অনলি বাট অলসো অর, নেদার ডট নর, নট ডট বাট, এদার ডট অর। যদি ভাই এই কটা জিনিস থাকে, ভালো করে বোঝো, যদি এই কটা জিনিস থাকে, তাহলে ভাইয়া পরের সাবজেক্ট কি বললাম বলো তো, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, ঠিক আছে? যেমন এই বাপ থাকলে আগেরটা, বোন থাকলে পরেরটা, ভালো করে বোঝো। এই বাপ থাকলে আগেরটা, বোন থাকলে হচ্ছে পরেরটা। এবার তাকাও দেখো, এবার আসো। ওকে, তোমরা যারা হচ্ছে ভর্তি হবা, মানে কারা কারা হচ্ছে ভর্তি আছো, তোমরা যদি বলো যে ভাই আমি হচ্ছে কোর্সে ভর্তি আছি, ওকে। যারা যারা ভর্তি এখনো হওনি, তোমরা আসলে হয়ে যেতে পারো ইনশাল্লাহ, সম্পূর্ণ দায়িত্ব দিতে পারো, নো টেনশন। 01314213422 এই নাম্বার হচ্ছে যোগাযোগ করে ভর্তি হয়ে যাইও, ঠিক আছে? 999 টাকা সেন্ড মানি করে পাঠাই দিবে। এটা কিন্তু হচ্ছে 20 তারিখ পর্যন্ত অফারটা থাকবে, এরপরে কিন্তু হচ্ছে 1250 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমার মতো ইফোর্ট আমার মতো ইফোর্ট তুমি আসলে কোথাও পাবে না। এটা আসলে এই যে লাইভে বলতেছি, ইনশাল্লাহ হচ্ছে ভরসা রাখতে পারো যে আমার মতো ইফোর্ট তোমাকে আসলে কেউ দিবে না। হ্যাঁ, শুধু এটুকু ভরসা রাখতে পারো যে আমার মতো ডেডিকেশন দিয়ে তোমাকে কেউ পড়াবে না। এবার আসো দেখো, তো এটা হয়ে গেল, এবার সামনে চলো। এবার আসো দেখো, নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, খুব ভালো করে বোঝো কিন্তু, নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে 17-18 সালে কোশ্চেনটা ছিল, 17-18 সালে কোশ্চেনটা ছিল, ভালো করে বোঝো। নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, দেখো এবার আসো, এই যে নেটেড নর আছে, খুব ভালো কথা। এইখানে একটা সাবজেক্ট, এইখানে একটা সাবজেক্ট। আমার কাজ কি বলো তো? আমার কাজ হচ্ছে এই যে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসানো, পরের সাবজেক্ট এটা অনুযায়ী ভার্ব বসানো, বুঝতে পেরেছো? পরেরটা অনুযায়ী ভার্ব বসাবা। পরেরটা কি আছে বলো তো ভাইয়া? দেখো তো পরেরটা প্লুরাল না, স্টুডেন্টস প্লুরাল না, ওকে ভালো কথা। সাবজেক্টটা কি হবে, ভার্বটা কি হবে? প্লুরাল।
ভার্ব হবে প্লুরাল, দুটাই প্লুরাল, এটাও প্লুরাল ওটাও প্লুরাল। এটা কেটে দিবা, এটা কাটা, এটা কাটা। ওই যে একদম শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা, শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা। এবার দেখো স্টুডেন্টস প্লুরাল, দেখো তো কোন ভার্বটা এখানে প্লুরাল? ওয়ান্স কি প্লুরাল? না, ভার্বের সাথে এস বা এস থাকলে সেটা সিঙ্গুলার নেওয়া যাবে না। সাবজেক্টের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি নেওয়া হারাম। ওকে, ইস কিন্তু সিঙ্গুলার নেওয়া যাচ্ছে না। তার মানে আনসার হবে কি? আনসার হবে বি। হয়ে গেল ভাই, হয়ে গেছে আনসার হয়ে গিয়েছে। ঠিক আছে, আনসার হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার দেখ আনসার হয়ে গিয়েছে। পড়টা দেখো, নেইদার সুফিয়া নর আই ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম। ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট 10-11 সালে কোশ্চেনটা ছিল। তাকাও তাকাও আমাদেরকে তাকাও, দেখো নেইদার ডট নর আছে। ওকে, ভালো কথা। এখানে একটা সাবজেক্ট, এটাকে কেটে দাও, সিপারটা কেটে দিবা, কেটে দিয়ে যে সাবজেক্ট আছে ওটা অনুযায়ী ভার্ব বসাবা। বুঝতে পেরেছো? বুঝছো না? একদম সহজ বুদ্ধি। সিপার সাবজেক্টটা কেটে দিবা, শেষ। তার মানে এই যে আই অনুযায়ী ভার্ব বসবে। তা আয়ের সাথে কি হয়? আয়ের সাথে এমই হয়, আয়ের সাথে এম, তার আনসার হবে সি। খুবই হিসাব খুবই সিম্পল, হিসাব খুবই সিম্পল। বুঝতে পেরেছো? হিসাব খুবই সিম্পল। পড়টা দেখো, নেইদার দ্য ক্যাট নট দ্য ডগস। দেখো নেইদার আর নর, মাঝখানে সিপার যেটা থাকবে ওটা কেটে দাও। তার মানে ডগস প্লুরাল, তাহলে ভার্ব লাগবে প্লুরাল লাগবে। এবার আসো দেখো দেখো তো কোন ভাবটা এখানে প্লুরাল। দেখো তাহলে ইজটা কেটে দিলাম, সিঙ্গুলার জন্য কেটে দিলাম, ওয়াসটা সিঙ্গুলার কেটে দিলাম, হ্যাভও প্লুরাল আরও প্লুরাল। দেখো তো বাক্যটা প্যাসিভ কিনা, দেখো তো ভাইয়া, দেখো তো বাক্যটা প্যাসিভ কিনা। দেখো নেইদার দ্য ক্যাট নট দ্য ডগস, মানে কি ক্যাট এবং ডগসের, হ্যাঁ, কাউকে আসলে অ্যালাউড, মানে কি বলতো, গ্রহণ করা হয়নি। তারা কি তারা হচ্ছে নিজেরা অ্যালাউ হবে নাকি করা হবে? অবশ্যই করা হবে, মানে প্যাসিভ। প্যাসিভ মানে হইলো বিভার্ব লেখে ভি3। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে হ্যাভ হলো না, তার মানে আর হবে আনসার। আর অ্যালাউড অন দ্য টেবল, টেবিলে তাদেরকে অ্যালাউ করা হয় নাই, মানে প্যাসিভ করতে হবে। বুঝতে পেরেছো? ওকে, সুন্দর কথা। এরপরটা দেখো, নেইদার দ্য আদার স্টুডেন্ট নর লেরি আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য সেমিনার। দেখো হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইনকারেক্টলি রিটেন। ভালো করে বোঝো, মানে এই বাক্যটার মধ্যে কোথায় ভুল আছে? হ্যাঁ, নেইদারের মধ্যে ভুল আছে, নরের মধ্যে ভুল আছে, আর এর মধ্যে ভুল আছে, নাকি টু অ্যাটেন্ডের মধ্যে ভুল আছে? রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে, হ্যাঁ, 21-22 সালে কোশ্চেনটা ছিল, 21-22 সালে। দেখো তো কোথায় ভুল আছে। নেইদার ডট নর ঠিক আছে, এটাও ঠিক। এবার আসো দেখো লেরি, দেখো এই যে এটা কেটে দাও, এই সাবজেক্টটা কেটে দাও। ওকে, ভালো কথা। মাসিবারটা কেটে দিবা, লেরি তো কি বলতো, একজন ব্যক্তির নাম, তাই না? বলো। ওকে, এটা কি বলতো, সিঙ্গুলার। তাহলে এখানে হওয়ার কথা ছিল ইজ, করছে আর, সেই জন্য এখানে আরে ভুল আছে, ওখানে ইজ হওয়া দরকার ছিল। বুঝতে পেরেছো? ওখানে ইজ হওয়া দরকার ছিল। এই তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়া? দেখো তো সহজে সুন্দর করে সমাধান করা যাচ্ছে না? সবগুলো কিন্তু রিসেন্ট কোশ্চেন ছিল, এমন না যে মানে আগের কোশ্চেন আমি সমাধান করাচ্ছি। এই যে রিসেন্ট 2-4-5 বছরের মধ্যে যেগুলো কোশ্চেন ছিল সেগুলো আমি তোমাদের সমাধান করাচ্ছি। দেখো এবার আসো, পড়টা দেখো তো, নেইদার হি নর দ্য স্পেক্টেটরস। ভালো করে বোঝো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এসেছিল 22-23 সালে কোশ্চেনটা ছিল। ভালো করে বোঝো। এবার দেখো তো পারো কিনা। আসো, নেইদার ডট নর, তার মানে সিপারটা কেটে দাও, স্পেক্টেটরস। দেখো এটা প্লুরাল না, সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। দেখো তো কোন ভার্বটা এখানে প্লুরাল। দেখো ইজ কাটা যাবে, এখানে হ্যাড বিন কেটে দাও। ঠিক আছে, এখানে হচ্ছে কি বলতো, এখানে দেখো হচ্ছে ওয়াজটা সিঙ্গুলার কেটে দাও, তারপর অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ওয়ার। তারপর নেইদার হি নট দ্য স্পেক্টেটরস আর স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে সে বা হচ্ছে যারা দর্শক ছিল, হ্যাঁ, তারা কেউই এই আনসারের সাথে কি বলতো, স্যাটিসফাইড নয়। বুঝতে পেরেছো? তাহলে আনসার হবে কি? আনসার হবে হচ্ছে ওয়ার। খুবই সিম্পল হিসাব, খুবই সিম্পল হিসাব। পটা দেখো তো ভাই, তাকাও তো, নেইদার দ্য মুন নট দ্য স্টার্স। এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছিল 18-19 সালে কোশ্চেনটা ছিল। খুবই সিম্পল হিসাব, নেইদার ডট নর আছে, তার মানে সিপারটা কেটে দাও, স্টার্স প্লুরাল, তার ভার্ব লাগবে প্লুরাল। খুব ভালো করে বোঝো, ভার্বটাও লাগবে প্লুরাল। তুমি এখন খোঁজো, ওয়াজ সিঙ্গুলার চলে গেল, ইজ সিঙ্গুলার চলে গেল, এখন হ্যাভ হবে নাকি ওয়ার হবে? তো ভিজিবল, দেখো এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এখন এই যে হ্যাভের পরে কখন অ্যাডজেক্টিভ হয় দেখেছো? হ্যাভের পরে কি অ্যাডজেক্টিভ হয়? হ্যাভ ভিজিবল, এটা কি মানে কোনো মিনিংফুল হইলো না? তারপরে আনসার হবে কি? আনসার হবে ওয়ার ভিজিবল। বোঝাই যাচ্ছে ভিজিবল ছিল।
ভিজিবল ছিল না। নেদার দ্য মুন নট দ্য স্টার্স, মানে চাঁদ এবং তারাগুলো মানে দুটো কোনোটাই ভিজিবল ছিল না, ছিল না। থাকা অর্থে বোঝালে হ্যাভ, আর ছিল অর্থে মানে কি বলতো এখানে কি বলছিলাম মনে আছে? থাকা অর্থ বোঝালে কি হবে? হ্যাভ। ওকে, তার মানে দেখো কি হলো, নেদার দ্য মুন নট দ্য স্টার্স ওয়ার ভিজিবল। তাহলে কি বলতো, মুন অথবা কি মুন আর স্টার্স দুটোর কোনোটাই ভিজিবল ছিল না। ওকে, এবার আসো, তার মানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ওয়ার। খুবই সিম্পল ভাবে হয়ে গেল। পরটা আসো দেখো, এবার কি একটা কনসেপ্ট, অলরেডি দুটো কনসেপ্ট বুঝাইলাম। একটা কনসেপ্ট হচ্ছে এই বাপ থাকলে হচ্ছে আগেরটা, এই বাপ থাকলে হচ্ছে আগেরটা, বুঝতে পেরেছো? আগেরটা আর হচ্ছে তোমাদের হচ্ছে এরপর শিখলাম বোন থাকলে হচ্ছে ভাইয়া পরেরটা, মনে আছে? পরেরটা। ওকে, ভালো কথা। এবার আসো, এবার হচ্ছে নোট শিখবো। নোটটা আসলে কি ভালো করে বোঝো। নোট এনতে হচ্ছে ভাইয়া দেখো, তাকা প্লিজ, নেইদার অফ দা অথবা নেইদার। ওতে হচ্ছে ওয়ান অফ দা। টিতে হচ্ছে দ্য নাম্বার অফ দা। খুব ভালো করে বোঝো কিন্তু, হ্যাঁ। ইতে হচ্ছে ইজ অফ দা অথবা হচ্ছে এইদার অফ দা। খুব ভালো করে বোঝো, এইদার অফ দা। তাকাও তো ভাই, তাকাও তো, এই সিস্টেমটা বোঝো আগে। যদি ভাই এগুলো থাকে, বুঝতে পেরেছো? যদি এগুলো থাকে তাহলে কি করবো বলো? এই সাবজেক্টটা হবে কি বলতো? সাবজেক্ট হবে প্লুরাল। দেখো এবার তাকাও, দেখো সাবজেক্টটা কি হবে বলো তো? সাবজেক্টটা হবে প্লুরাল, বুঝতে পেরেছো? সাবজেক্টটা হবে প্লুরাল এবং এই ভার্বটা দেখতে পাচ্ছ না? এই ভার্বটা হবে ভাইয়া সিঙ্গুলার, বুঝতে পেরেছো? ভার্বটা হবে সিঙ্গুলার। ভালো করে বসো, তাকাও প্লিজ, আমার দিকে তাকাও। এবার আসো দেখো, এবার তাকা প্লিজ, এবার আসো দেখো। তাহলে নেইদার অফ দা, ওয়ান অফ দা, দ্য নাম্বার অফ দা, ইচ অফ দা অথবা এইদার অফ দা। যদি এগুলো থাকে তাহলে কি হবে? সাবজেক্টটা হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার। এটা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এখন কথা হলো ভাইয়া, এইখান থেকে আমাদের এডমিশন আসলে কিভাবে করে সমাধানটা আসবে, মানে কিভাবে কোশ্চেনটা আসবে, আমরা কিভাবে সমাধানটা করব, তাই না বলো? একদম ছোট বাচ্চাদের মতো পারবা। এই আবার দেখো, এবার আসো, হিউজ পরিমাণ কোশ্চেন কিন্তু এখান থেকে হয়, হিউজ পরিমাণ। তুমি চিন্তা করতে পারবে না যে কত কোশ্চেন হয়। এমনও হতে পারে যে আমি আজকে তোমাদের যেটা পড়াচ্ছি এখান থেকে হুবহুব কমন আসতে পারে, হুবহুব। মানে এগুলো কি ডাইরেক্ট এখন আসতে হবে, মানে ডাইরেক্ট সেন্টেন্সটা আসতে হবে নাকি সিস্টেমটা কমন আসলেই হবে? সিস্টেমটা কমন আসবে, বুঝতে পেরেছো? ডাইরেক্ট হয়তো বা সেন্টেন্সটা কমন আসবে না, বাট সিস্টেমটা কমন আসবে। এবার দেখো, এবার আসো দেখো, আগে দেখো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 23-24 সালে কোশ্চেনটা ছিল। দেখো ভালো করে বলছো, ওয়ান অফ দা আছে মানে কি? ওয়ান অফ দা মানে আছে কি বলতো? নোট সাবজেক্টটা হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার। সবসময় মনে রাখবা এটা, ভার্বটা হবে সিঙ্গুলার, বুঝতে পেরেছো? ভার্বটা হবে সিঙ্গুলার। দেখো ওয়ান অফ দা মানে কি? সাবজেক্টটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। অলরেডি সাবজেক্ট কিন্তু প্লুরাল আছে, তার মানে এটা ঠিক আছে। এখন ভার্ব লাগবে সিঙ্গুলার। এখন তুমি দেখবা কোন ভার্বটা এখানে সিঙ্গুলার। তার আগে দেখো এখানে কিন্তু ইয়েস্টারডে আছে, মানে কি? এটা পাস্ট হয়ে গিয়েছে, এটা পাস্ট, অতীত হয়ে গিয়েছে। আগে প্রেজেন্ট গুলো বাদ দাও, আগে বি বাদ, আর বাদ, প্রেজেন্ট বাদ। এখন ওয়াজ নাকি ওয়ার, চিন্তা করো, ওয়াজ নাকি ওয়ার, কোন ভার্বটা সিঙ্গুলার? এখন দেখো এখানে কি, দেখো তো ওয়াটা কি সিঙ্গুলার? নো। তাহলে ওয়াজ কি সিঙ্গুলার? ইয়েস। আনসার হবে সি, আনসার হবে সি। বুঝতে পেরেছো ভাইয়া? ভাই বুঝতে পেরেছো? বিলিভ মি তোমার হচ্ছে এই ক্লাসগুলো, মানে আজকে যে তোমার ক্লাসটা আমি নিলাম, এই 5টা আমি যে ক্লাস নিব 20 তারিখ পর্যন্ত, এই ক্লাসগুলো তোমরা কি বলতো টাকা দিয়ে, তোমরা যে 15,000 20,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছ না, বিলিভ মি তোমাকে এইভাবে তোমাকে কেউ বুঝাবে না, বুঝতে পেরেছো? মানে এত ডিটেলসে এত সুন্দরভাবে তোমাকে কেউ বুঝাবে না। টাকা দিয়ে তো ভর্তি হবে, সব জায়গায় তো টাকা দিয়েই পড়তে হবে, বিনামূল্যে তো আর কিছু পাওয়া যাবে না। কিন্তু এই ক্লাসগুলো তোমরা টাকা দিয়ে পাবে না, বুঝতে পেরেছো? দুদিন পরে যাচ্ছ তো ইনশাল্লাহ বুঝতে পারবা। এবার আসো দেখো, বুঝতে পেরেছো ভাই? তার মানে হচ্ছে ওয়ান অফ থাকলে কি করতে হবে? সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। তো মিনিং করলেও কিন্তু বুঝতে পারতেছো। এই দেখো মিনিং করলে কেমন হবে, দেখো তো মিনিং করলে কেমন হবে। এই যে আসো, ওয়ান অফ দা গার্লস মানে কি বলতো? গার্লসদের মধ্যে একজন তাহলে কি বলতো? গতকালকে অ্যাবসেন্ট ছিল। মিনিং করলেও কিন্তু পারা যায়, কোনো সমস্যা নাই। একজনকে বোঝাচ্ছে, মানে গার্লসদের মধ্যে একজন মানে সিঙ্গুলার হবে না? তোমরা এভাবে করে মনে রাখতে পারো, মিনিং দিয়েও মনে রাখতে পারো, আবার সিস্টেম দিয়েও মনে রাখতে পারো। ওকে, দুইভাবে আমি তোমাদের শেখাইলাম
যে কোনো একটা বললেই, মানে যে কোনো একটা মনে থাকলেই হবে। তোমরা যদি মিনিং করো তাও কিন্তু সমস্যা নাই। গার্লসদের মধ্যে একজন, 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 একজন মানে সিঙ্গুলার ভার্ব লাগবে, বোঝাই যাচ্ছে। ওকে, এভাবে করেও মনে রাখতে পারো, সমস্যা নেই। এবার তাকা প্লিজ, এবার আসো, এবার সামনে দেখো। ওকে, এটা তো সবাই জানো, যারা যারা ভর্তি হবা অলরেডি কিন্তু ভর্তি হয়ে গেছে, অলরেডি 300+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। আশা করছি এবার তোমরা হচ্ছে আরো বেশি ভর্তি হবা। দেখো 01314213422, হ্যাঁ, এই নাম্বার 999 টাকা সেন্ড মানি করে, 999 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হচ্ছে জানালেই হবে ইনশাআল্লাহ। এরপরটা দেখো দেখি, এবার আসো। অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, দেখো 24তম বিসিএস এর কোশ্চেন এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12-13 সালে কোশ্চেনটা ছিল। দেখো তাকাও, ওয়ান অফ দা মানে স্টুডেন্টের মধ্যে একজন, বোঝাই যাচ্ছে এখন ভাবটা হবে সিঙ্গুলার, ভাবটা হবে সিঙ্গুলার, মানে স্টুডেন্টের মধ্যে একজন, মানে বোঝা যাচ্ছে ভাবটা সিঙ্গুলার। আমরা একটু আগে কি পড়ে আসলাম, একটু কি পড়ে আসলাম মনো, ওই প্রিপোজিশন আগেরটা কি বলতো, এটা অনুযায়ী ভার্ব বসে না। দেখো এটা, এই থিওরিটা কিন্তু তোমরা এখানে কাজে লাগাইতে পারবা। একটু আগে কি পড়ে আসলাম, প্রিপোজিশন আগেরটা অনুযায়ী ভার্ব হয় না, ওয়ান কি সিঙ্গুলার, সেই জন্য এখানে কি বলতো সিঙ্গুলার ভার্ব লাগবে। তোমরা এভাবে কিন্তু মনে রাখতে পারো, বুঝলে আসলে যে কোনো ভাবে মনে রাখা যায়, মিনিং দিয়ে মনে রাখা যাবে, টেকনিক দিয়ে মনে রাখা যাবে, আবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখা যাবে। দেখো এখানে তিনটা জিনিস আমরা অ্যাপ্লাই করবো, তিনটা জিনিস। ওয়ান অফ থাকলে কি করতে হবে, সাবজেক্টটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার, বুঝতে পেরেছো। এটা একটা, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে টেকনিক, এটা সিস্টেম, এটা গ্রামার। এইভাবে একটা, এটা হচ্ছে 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে মিনিং করে, স্টুডেন্টের মধ্যে একজন, বোঝাই যাচ্ছে যে ভার্বটা সিঙ্গুলার হবে, একজন বোঝাচ্ছে, একজন, একজন বোঝাচ্ছে, সিঙ্গুলার, এটা 2 নাম্বার। 3 নাম্বার কি, 3 নাম্বার হলো একটু কি শিখে আসলাম যে প্রিপোজিশন থাকলে আগেরটা অনুযায়ী ভার্ব বসে, এটা দিয়েও করা যাবে। তারপরে 3 ভাবে আমরা এটা মনে রাখতে পারি, ঠিক আছে ভাইয়া, আমরা 3 ভাবে এই ওয়ার্ডটা মনে রাখতে পারি। তো দেখো এবার টাকা প্লিজ, এবার আসো, আমরা তাহলে সিস্টেম বাই সিস্টেম যাই। দেখো ওয়ান অফ থাকলে সাবজেক্ট হবে প্লুরাল, ঠিক আছে, ভার্ব হবে সিঙ্গুলার। দেখো তো সিঙ্গুলার ভার্ব নিচের কোনটা, সিঙ্গুলার ভার্ব নিচের কোনটা, গেট কি সিঙ্গুলার, নো। আর কি সিঙ্গুলার, নো। হ্যাভ কি সিঙ্গুলার, নো। দেখো তার আনসার হবে কি, আনসার হবে গেটস, এখানে এসটা কেটে দিতে হবে, গেটস, আনসার হবে গেটস, হয়ে গেল, আনসার হবে গেটস, আনসার হয়ে গেল। তুমি 3 ভাবে আমি তোমাকে বললাম, তুমি যে কোনো ভাবেই তুমি মনে রাখতে পারবা, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 3টে টেকনিক আমি তোমাকে বুঝাই দিলাম। এরপরে আসো সামনে দেখো, এবার এই সর্বনাশ, এমন কোনো পরীক্ষা নাই যে এই কোশ্চেনটা তোমাদের আসে নাই। চিন্তা করে দেখো, এমন কোনো পরীক্ষা নাই যে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার মধ্যে আসে নাই। চিন্তা করে দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা তোমাদের কারেক্ট। দেখো এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখো ওয়ান আছে, তার মানে কি সাবজেক্ট, ভার্বটা হবে সিঙ্গুলার, ওয়ান সিঙ্গুলার না, ওয়ান সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে এখানে সিঙ্গুলার, এখানে হয়ে আসে আর তাহলে নেওয়া যাচ্ছে না, বুঝতে পেরেছো, নেওয়া যাচ্ছে না। ওকে এবার আসো, ওয়ান সিঙ্গুলার, ভার্ব লাগবে সিঙ্গুলার, বুঝতে পেরেছো, ইজ আর সিঙ্গুলার এখানে আছে, তার মানে এটা নেওয়া যেতে পারে, হ্যাঁ, এটা আমরা রাখলাম। ওকে ভালো কথা, এটা রাখলাম। এবার আসো, এবার দেখো, এবার আসো, এই দেখো ওয়ান, কিন্তু এখানে প্লুরাল দেওয়া আছে ভার্ব, তাহলে এটা নেওয়া যাচ্ছে না। ওয়ান ভার্ব এখানে সিঙ্গুলার নেওয়া যাচ্ছে, তবে দুটোর মধ্যে এখন চিন্তা করতে হবে। তাহলে ওয়ান অফ থাকলে কি করতে হবে, ওয়ান অফ থাকলে কি করতে হবে, সাবজেক্টটা বানাইতে হবে কি বলতো, সাবজেক্টটা বানাইতে হবে প্লুরাল, মাগার ভার্বটা হলো সিঙ্গুলার, ভার্বটা হলো সিঙ্গুলার। এখন তুমি নাউনটা দেখো, ভার্ব তো চেক করেছো, এখন নাউনটা দেখো, কোন নাউনটা দেখো প্লুরাল, দেখো তো এখানে যে নাউনটা আছে এটা কি প্লুরাল, না, নেওয়া যাবে না, তো সিঙ্গুলার অবস্থায় আছে। দেখো ওয়ান অফ থাকলে সাবজেক্টটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। দেখো এই ওয়ান অফ আছে, সাবজেক্টটা দেখো প্লুরাল, ভার্বটা দেখো সিঙ্গুলার, খাপের খাপ কুদ্দুসের বাপ, এটাই কারেক্ট, বুঝতে পেরেছো, খুবই সিম্পল কথা। ওয়ান অফ থাকলে সাবজেক্টটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার, শেষ। 3টে টেকনিক শেখাই দিছি, যে কোনো একটা টেকনিক তোমরা ফলো করবা, যে কোনো একটা টেকনিক ফলো করবা। ওকে ভালো কথা, এবার আসো সামনে চলো। দেখো ভাই তাকাও তো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট 10-11 সালে কোশ্চেনটা ছিল, এটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 14-15 সালে কোশ্চেনটা এসেছিল, একবার সেম টাইপে, হুবুব কমন ছিল, হ্যাঁ হুবুব কমন ছিল, মাশাআল্লাহ সবাই আনসার করতে পেরেছো, আলহামদুলিল্লাহ। দেখো এবার তাকাও ভাইয়া, ওয়ান অফ দ্য প্রবলেমস আর এক্সট্রিমলি ইজি টু সলভ। দেখো তো ওয়ান অফ থাকলে কি করতে হবে, ওয়ান অফ থাকলে কি করতে হবে বলো, ওয়ান অফ থাকলে সাবজেক্টটা হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার, বুঝতে পেরেছো, ভার্বটা হবে সিঙ্গুলার। এখন দেখো তো কোনটার সাথে মিলে যায়, এখন মেলাও,
এখন মেলাও কোনটা সিঙ্গুলার দেখো, ইজি একদম না? কিন্তু এটা কি ক্লাস করার আগেও কি এত ইজি ছিল? যতগুলো টার্ম নিয়ে কথা বলবো, যত কঠিন জিনিসই হোক না কেন, আমি তোমাকে সহজ করে দেবো ইনশাআল্লাহ। শুধু ভরসা রেখে ক্লাসগুলো করতে হবে, আর কিছু দরকার নেই, শুধু ভরসা রেখে ক্লাস করতে হবে, ব্যাস এনাফ, আর কিছু প্রয়োজন নেই। দেখো এবার আসো, তার মানে কি বলতো, সাবজেক্ট এখানে প্লুরাল, ঠিক আছে, ভার্ব তো সিঙ্গুলার হওয়া লাগবে, কিন্তু হয়ে আছে প্লুরাল, নেওয়া যাচ্ছে না। ওকে, ভালো কথা। ওয়ান অফ আছে, সাবজেক্ট তো প্লুরাল হইতে হবে, কিন্তু এই হয়ে আছে অটিস্টিক, মানে সিঙ্গুলার হয়ে আছে, নেওয়া যাচ্ছে না। বোঝা গেল? এবার আসো, ওয়ান অফ আছে, এরকম তো হয় না, সাবজেক্ট অ্যাপোস্ট্রফি না, এ শুধু এস থাকবে, তার মানে এটা নেওয়া যাচ্ছে না। অ্যান্সার হবে কি, ওয়ান অফ দা আছে, ওয়ান অফ আছে, সাবজেক্টটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, খাপের খাপ কুদ্দুসের বাপ আনসার হয়ে গেছে। খাপের খাপ কুদ্দুসের বাপ আনসার কিন্তু হয়ে গেছে। আনসার হবে সি। পটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিট 23-24 সালে, এই যে 1 বছর আগে এসেছিল, হ্যাঁ 1-2 বছর আগে এই কোশ্চেনটা ছিল। দেখো তো পারো কিনা। নেইদার অফ দ্য স্টেটমেন্টস, ভালো করে বোঝো, নেইদার অফ আছে, তো আমরা কি জানি বলো তো, নেইদার অফ থাকলে কি করতে হবে, সাবজেক্টটা হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার, তাই না বলো? ভার্বটা হবে সিঙ্গুলার। এখন তো মিলাই দেখো কোনটার সাথে মেলে, এখন মিলাই দেখো কোনটার সাথে মিলতেছে, একটু খেয়াল করো। জানি না আমি তোমাদের কতটুকু বুঝাইতে পারলাম, কারণ আজকে হচ্ছে খুব বেশি প্রেশারের মধ্যে ছিলাম, হ্যাঁ, কারণ 27 ব্যাচ অলরেডি ওয়েট করে আছে, ওদের ক্লাস ছিল 9টায়, ওদের বলে দিয়েছি যে হচ্ছে তোমরা হচ্ছে 10টা পর্যন্ত ওয়েট করো, মানে হচ্ছে কারেন্টের জন্য আসলে কোনো কিছু ভাবে ঠিকঠাক ভাবে হচ্ছে না, বুঝতে পেরেছো? কি বলবো, কি করবো বলো, কারেন্টের জন্য আসলে মানে সবকিছু অগোছালো হয়ে যাচ্ছে। তো তোমাদের একটু মেনে নিতে হবে, যারা পেট বেসে আসতেছো তোমাদের কিন্তু একটু মেনে নিতে হবে যে হচ্ছে ক্লাসগুলো একটু মানে ফিক্সড টাইমে আসলে নেওয়া পসিবল হচ্ছে না, হ্যাঁ। তো ইনশাল্লাহ রাতের মধ্যে ক্লাসগুলো নিবো, একটু হচ্ছে ওয়েট করতে হবে, যখন হচ্ছে কারেন্ট চলে আসবে তখনই আমরা লাইভে চলে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো এবার আসো, দেখো তবে কোনটা কারেক্ট, মিলাও। নেদার অফ থাকলে সাবজেক্টটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। দেখো নেদার অফ আছে, ভালো কথা, সাবজেক্টটা প্লুরাল, ঠিক আছে, ভার্ব হইতে হবে সিঙ্গুলার, মিললো না, তাহলে এটা নেওয়া যাচ্ছে না। ভার্ব তো প্লুরাল, এখানে প্লুরাল হয়ে আছে, নিতে হবে সিঙ্গুলার, মিলনার জন্য ওটা নেওয়া যাচ্ছে না। নেইদার অফ আছে, ভালো কথা, সাবজেক্টটা হইতে হবে প্লুরাল, হ্যাঁ ঠিক আছে, ভার্ব হইতে হবে প্লুরাল, মানে ভার্ব হইতে হবে সিঙ্গুলার, মিলতেছে না, অয়াত তো প্লুরাল, নেওয়া যাবে না, বুঝতে পেরেছো? অয়াত নেওয়া যাবে না। এবার আসো দেখো, নেইদার অফ আছে, ভালো কথা, তোমার সাবজেক্ট হইতে হবে প্লুরাল, ভার্ব হইতে হবে সিঙ্গুলার, আর তো সিঙ্গুলার না, তা নেওয়া যাচ্ছে না। এবার আসো দেখো, নেইদার অফ আছে, সাবজেক্টটা দেখো তো কি অবস্থা আছে, প্লুরাল, দেখো ভার্ব হইতে হবে সিঙ্গুলার, অলরেডি ভার্ব সিঙ্গুলার, খাপের খাপ কুদ্দুসের বাপ, এটাই কারেক্ট, খাপের খাপ কুদ্দুসের বাপ, এটাই কারেক্ট। কি রে, কি আরো পড়া লাগবে? এটা কি সারা জীবনের জন্য মাথায় গেঁথে যায় নাই? সারা জীবনের জন্য বাসায় একটু পড়লে হবে না? এই যে এইভাবে করে তোমাদেরকে পড়াবো, হিউজ পরিমাণ প্র্যাকটিস তোমাকে করতে হবে, হিউজ, মানে এত পরিমাণ প্র্যাকটিস করবো তোমার ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তুমি বাসায় শুধু পড়বা, কি পড়বা, যে হচ্ছে ভোকাবুলারি পড়বা, মানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়বা, আবার হচ্ছে ফ্রেজাল ইডিয়ম পড়বা, আবার হচ্ছে প্রভাব পড়বা, আবার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বা, স্পেলিং পড়বা, আমি তোমাকে দিয়ে দিব, তুমি শুধু ওগুলো পড়বা, শেষ। এই হচ্ছে তোমাদের কথা। পড়টা দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, রাজশাহী ইউনিভার্সিটি এই 20-21 সালে মানে কোশ্চেনটা ছিল, 20-21 সালে। ওয়ান অফ আছে, তো ভাইয়া ওয়ান অফ থাকলে কি করতে হবে না বলো, ওয়ান অফ থাকলে সাবজেক্টটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার, বুঝতে পেরেছো? ভার্বটা হবে সিঙ্গুলার। দেখো তো, মেলাও। দেখো ওয়ান অফ আছে, ভালো কথা, সাবজেক্টটা হয়তো হবে প্লুরাল, হ্যাঁ অলরেডি আছে, ভার্ব হইতে হবে সিঙ্গুলার, কিন্তু এখানে তো আর আছে, তা নেওয়া যাচ্ছে না। এবার আসো দেখো, ওয়ান অফ আছে, ঠিক আছে, সাবজেক্টটা হয়তো হবে প্লুরাল, কিন্তু হয়ে আছে সিঙ্গুলার, তা নেওয়া যাবে না। দেখো এবার আসো, ফ্রেন্ড কি সিঙ্গুলার না? ইয়েস। ওয়ান অফ আছে, ওকে, সুন্দর কথা, সাবজেক্ট হতে হবে প্লুরাল, হ্যাঁ অলরেডি সাবজেক্ট প্লুরাল আছে, ভালো কথা, এটা মিলে গেছে। এখন ভার্ব হইতে হবে সিঙ্গুলার, কিন্তু ভার্ব তো এখানে প্লুরাল, নেওয়া যাবে না, মিলে গেলে তখন নেওয়া যাবে, তার আগে নেওয়া যাবে না। এবার দেখো ওয়ান অফ আছে, ভালো কথা, সাবজেক্ট হইতে হবে প্লুরাল, হ্যাঁ সাবজেক্ট প্লুরাল আছে, এবং ভার্ব হইতে হবে সিঙ্গুলার, হ্যাঁ সাবজেক্ট ভার্বও সিঙ্গুলার আছে, খাপের খাপ কুদ্দুসের বাপ, এটাই কারেক্ট, খাপের খাপ কুদ্দুসের বাপ, এটাই কারেক্ট, বুঝতে পেরেছো? ওকে, সুন্দর কথা। এবার পড়টা দেখো, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D1 ইউনিটে 23-24 সেশনে কোশ্চেনটা ছিল, ভালো করে বোঝো, 23-24 সালে কোশ্চেনটা ছিল। নেইদার অফ দ্য স্টুডেন্টস, ভালো করে বোঝো, নেইদার অফ দ্য আছে, নেইদার অফ, তার মানে সাবজেক্টটা হইতে হবে প্লুরাল,
আর ভার্ব হইতে হবে সিঙ্গুলার। এখন মিলাই দেখো কোথায় আছে, এখন মেলাও, দেখো তো কোনটা হবে, দেখো তো কোনটা হবে। নেইদার অফ আছে, তার মানে সাবজেক্টটা হইতে হবে প্লুরাল, ভার্বটা হইতে হবে সিঙ্গুলার। এখন মিলাই দেখো কোনটার মধ্যে আছে, দেখো তাকাও। এবার আসো দেখো, নেইদার অফ আছে, ভালো কথা। এখন সাবজেক্টটা হইতে হবে প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল ঠিক আছে। ওকে দেখো, ভার্বটা হইতে হবে সিঙ্গুলার, হ্যাঁ ভার্বও আছে সিঙ্গুলার, একেবারে খাপের খাপ কুদ্দুসের বাপ, এটাই কারেক্ট, এটাই কারেক্ট। বাকিগুলো কি বলো তো, দেখো কেন হইলো না, দেখো নেইদার অফ আছে, দেখো ভার্বটা কিন্তু প্লুরাল, তাই নেওয়া যাচ্ছে না। আবার দেখো এখানে দেখো, এখানে কিন্তু সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, নেওয়া যাচ্ছে না, সাবজেক্ট হইতে হবে প্লুরাল। এবার দেখো হ্যাভ আছে, প্লুরাল আছে, নেওয়া যাবে না, ভার্বটা হইতে হবে সিঙ্গুলার, সেই জন্য কি বলতো এটা নেওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে ভাইয়া বুঝতে পেরেছি। খুব ইজি না বলো, মারাত্মক লেভেলের ইজি, তাই না? এবার দেখো ওয়ান অফ দ্য ক্রুশাল, দেখো এবার আসো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 24 সালে কোশ্চেনটা ছিল। দেখো এবার আসো, ওয়ান অফ আছে, ওয়ান অফ তাহলে কি করতে হবে না বলো, সাবজেক্টটা হইতে হবে প্লুরাল আর ভার্ব হইতে হবে সিঙ্গুলার, ভার্ব হইতে হবে সিঙ্গুলার। বুঝতে পেরেছো? ভার্ব হইতে হবে সিঙ্গুলার। এখন তুমি আমাকে বলো যে কোনটা কারেক্ট হবে। আগে সাবজেক্ট দেখো, সাবজেক্ট কি, এই প্রবলেম, এটা সাবজেক্ট। এই প্রবলেম দেখো তো, এটা কি প্লুরাল হয়েছে? না, প্রবলেম সিঙ্গুলার, নেওয়া যাচ্ছে না। সরি, প্রবলেম সিঙ্গুলার না, কিন্তু হওয়া লাগবে কি প্লুরাল, সেই জন্য নেওয়া যাচ্ছে না। আবার আসো দেখো, প্রবলেমস ঠিক আছে, প্লুরাল ঠিক আছে, তো সাবজেক্টটা প্লুরাল হয়ে গেল। এবার ভার্ব লাগবে সিঙ্গুলার, কিন্তু ভার্ব এখানে তো আর প্লুরাল, নেওয়া যাচ্ছে না। বোঝা গেল? এইভাবে করে দিই, মানে ব্যাপারটা হলো জানলে না, মানে সুন্দর করে বাদ দিতে পারবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার দেখো তাকাও, এবার আসো দেখো এটা ঠিক আছে কিনা দেখো তো। এই যে সাবজেক্ট হয়তো হবে প্লুরাল, কিন্তু এখানে সাবজেক্ট হয়ে আছে সিঙ্গুলার, নেওয়া যাবে না। বুঝতে পেরেছো? সাবজেক্ট হইতে হবে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল অলরেডি আছে। ওকে ভালো কথা। এখন ভার্ব হইতে হবে সিঙ্গুলার, এই যে ভার্ব অলরেডি সিঙ্গুলার আছে, তার মানে খাপের খাপ কুদ্দুসের বাপ, এটাই কারেক্ট। সবাই বলো মজ্জাই মজ্জা, ওরে ও কতই মজা, তাই না? খুবই 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 চমৎকার জিনিস, খুবই চমৎকার জিনিস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসো দেখো, ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান, দেখো তার মানে কি বলতো, অভিযুক্তদের প্রত্যেককে, অভিযুক্তদের মধ্যে প্রত্যেককে, আবার আসো দেখো অ্যারেস্ট করা হয়েছিল। দেখো তাকাও, সরি দেখো, খুলনা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 19-20 সালে কোশ্চেনটা ছিল ভাইয়া, 19-20 সাল। দেখো তো পারো কিনা, মুহূর্তের মধ্যে পারার কথা, ধরো 5 সেকেন্ড এর বেশি লাগার কথা না আসলে, 5 সেকেন্ডের বেশি লাগার কথা না। দেখো ইস অফ দা আছে কিনা, তো ইস বা মানে এইদার অফ, হ্যাঁ, যদি ইস অফ থাকে কি করতে হবে, সাবজেক্টটা করতে হবে প্লুরাল আর ভার্ব হইতে হবে সিঙ্গুলার, তাই না বলো? ভার্ব হইতে হবে সিঙ্গুলার, তাই না? হ্যাঁ, আর মেলাও তো, দেখো ইচ অফ আছে, এই দেখো ম্যান কিন্তু প্লুরাল, আর MAN এটা কিন্তু সিঙ্গুলার, বুঝতে পেরেছো? আর এটা কিন্তু প্লুরাল, তাহলে প্লুরাল ঠিক আছে। এখন যে ভার্ব যে লাগবে সেটা কিন্তু সিঙ্গুলার লাগবে, তাই না বলো? এখন দেখো নিচের কোন ভার্বটা সিঙ্গুলার, ফোনটাই বুঝি চলে যায় রে, ফোনটা যে কতবার পড়লো। তাকাও ভাই, তাকাও তো প্লিজ, এবার তাকাও, দেখো এবার আসো, দেখো তো ভাই কোনটা হবে, দেখো তো। তারপরে হ্যাড কাটা, দেখো তো হ্যাভ কাটা, তাই না? আবার দেখো ওয়ার কাটা এখানে, তাই না? আনসার হবে কি, আনসার হবে ওয়াজ। কেন হবে? ওয়াজ অ্যারেস্টেড, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, প্যাসিভ, প্যাসিভ মানে বি ভার্ব লেখে V3, অ্যামিজার ওয়াজার লেখে V3 হবে, ঠিক আছে? অ্যারেস্ট কি মানে কি, করা হয় না, হ্যাঁ অ্যারেস্ট করা হয়, প্যাসিভ বাক্য, খুবই সিম্পল কথা। পরটা দেখো তো ভাই পারো কিনা। লাস্ট ওয়ান কোশ্চেন, ভালো করে বোঝো। জিএসটিতে সি ইউনিট এসেছিল, দেখো 23-24 সালে কোশ্চেনটা ছিল জিএসটিতে। দেখো তো ভাইয়া, দা নাম্বার অফ, মনে আছে? দা নাম্বার অফ, ভালো করে বোঝো কিন্তু, দা নাম্বার অফ, এরপরে কি হবে বলো তো, সাবজেক্টটা হতে হবে প্লুরাল আর ভার্বটা হইতে হবে সিঙ্গুলার, খুবই হিসাব সিম্পল ক্লিয়ার। দেখো এবার আসো, দেখো তো মিলাও তো, মেলাও সবাই মেলাও। দা নাম্বার অফ আছে, খুব ভালো কথা। এবার সাবজেক্টটা হইতে হবে প্লুরাল, হ্যাঁ সাবজেক্টটা প্লুরাল অলরেডি আছে। এখন এই ভার্বটা লাগবে হলো সিঙ্গুলার, বুঝতে পেরেছো? ভার্ব লাগবে সিঙ্গুলার। দেখো তো নিচের কোন ভার্বটা সিঙ্গুলার, দেখো এখানে আটটাকে কেটে দাও, প্লুরাল জন্য কেটে দিলাম, একটা প্লুরাল কেটে দিলাম। এখন ইজও সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার। এখন এই বাক্যটার মধ্যে কোথাও কিন্তু ইয়েস্টারডে লেখা নাই বা ওয়ান্স আপন এ টাইম লেখা নাই। যদি অতীতের কোনো ইন্ডিকেটর না থাকে তাহলে অতীত থাকলে সেটা কেটে দিবা, ওয়াজটা কেটে দাও, আনসার হবে ইজ। আনসার হবে কি বলতো, আনসার হবে ইজ, ব্যাস আনসার হয়ে গেল।
এখন একটা কি বলতো ব্যতিক্রম এখানে আছে, খুব ভালো করে বোঝো কিন্তু। দেখো আর একটা ব্যতিক্রম আমি তোমাদেরকে দেখাই। দা নাম্বার অফ, ভালো করে বোঝো কিন্তু, দা নাম্বার অফ ভার্সেস এ নাম্বার অফ, এ নাম্বার অফ, খুব ভালো করে বোঝো কিন্তু। দা নাম্বার অফ ভার্সেস এ নাম্বার অফ। দেখো দা নাম্বার অফ হলে তো এটা এই সাবজেক্ট প্লুরাল ভার্ব সিঙ্গুলার, দা নাম্বার অফ হলে। কিন্তু যদি এ নাম্বার অফ হয়, খুব ভালো করে বোঝো, কিন্তু যদি এ নাম্বার অফ হয় তাহলে সবগুলো প্লুরাল। সবগুলো মানে কি, সাবজেক্টও প্লুরাল এবং হচ্ছে ভার্ব যে বসবে সেটা হবে প্লুরাল। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? সবগুলো প্লুরাল। আমার সাথে আমার সাথে বোঝো, আমার সাথে করে বোঝো। এ নাম্বার অফ মানে কি, সবগুলো তোমার প্লুরাল হয়ে যাবে, মানে সাবজেক্টটা প্লুরাল হবে, ভার্বটাও তোমার প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আসো দেখো, যেমন ধরো এখানে দেখো, খেয়াল করো, এ লার্জ নাম্বার অফ, দেখো এ নাম্বার অফ আছে কিন্তু, দেখো এ নাম্বার অফ তাহলে কি করতে হবে, যদি এ নাম্বার অফ থাকে, খুব ভালো করে বোঝো, যদি এ নাম্বার অফ থাকে, এ মানে হচ্ছে অনেক বা প্রচুর, ঠিক আছে, এ নাম্বার অফ, তখন সাবজেক্ট হবে প্লুরাল, মানে সবগুলো প্লুরাল আর কি, ভার্ব হবে প্লুরাল। বুঝতে পেরেছো? ভার্ব হবে প্লুরাল, সবগুলো প্লুরাল হবে, এটাই পার্থক্য। দা নাম্বার অফ থাকলে কি করতে হবে, দা নাম্বার অফ থাকলে সাবজেক্টটা হবে মানে সাবজেক্ট হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু এ নাম্বার অফ থাকলে সবগুলো প্লুরাল। বুঝতে পেরেছো? তারপরে দেখো তো আনসার কি হবে, তারপর সবগুলো প্লুরাল হবে না বলো? হ্যাঁ, সাবজেক্ট তো অলরেডি প্লুরাল। ওকে, ভালো কথা, সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব হইতে হবে প্লুরাল। কেন? এই যে এ নাম্বার অফ আছে, এই জন্য সবগুলো প্লুরাল বানাইতে হবে, সবগুলো প্লুরাল। ঠিক আছে, এবার আসো দেখো, এবার দেখো, তাকাও প্লিজ, এবার আসো দেখো তো কোনটা প্লুরাল। এই দেখো, হ্যাজ সিঙ্গুলার কাটা, ইজ সিঙ্গুলার কাটা। দেখো তো এখানে কি বলতো, আর ডাইট হবে নাকি হচ্ছে হ্যাভ ডাইট হবে? তো এ লার্জ নাম্বার অফ সোলজার্স মানে অনেক সৈনিক দেশের জন্য মানে কি বলতো মারা গিয়েছিল, দেশের জন্য মারা গিয়েছিল। মনে রাখবা, ডাই কথাটার প্যাসিভ হয় না, এটা মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, ডাই কথাটার কি হয় না বলতো, ডাই ভার্বটার কোনোদিনও প্যাসিভ হবে না। ওকে, তা প্যাসিভ মানে কি, অ্যামিজার লিখে ভি3, তার মানে এখানে কি বলতো, আর হবে না, আনসার হবে হ্যাভ ডাইট। বুঝতে পেরেছো? আনসার হবে হচ্ছে হ্যাভ ডাইট। এই কেউ কাকে মেরে ফেলে রে? হ্যাঁ এটা কি বলতো, মানে একটা মনে রাখো একটা জিনিস, ডাইট কথাটা কি বলতো, ডাইট কথাটা হচ্ছে মানে প্যাসিভ হবে না, ঠিক আছে, সবসময় অ্যাক্টিভই হবে। তারপরে আনসার হবে কি, দেখো সবাই কিন্তু ভুল আনসার করেছে, আনসার হবে কিন্তু হ্যাভ। হ্যাঁ, হ্যাভ ডাইট ফর দ্য কান্ট্রি, তার দেশের জন্য মারা গিয়েছে, সৈনিকরা দেশের জন্য মারা গিয়েছে। আর ডাইট কথাটা কি বলতো, প্যাসিভ হয় না। তো এই ছোট ছোট কথাগুলো আসলে কি বলতো, বেসিক কথাগুলো আসলে ক্লাসের মাধ্যমে বুঝতে পারবা, ক্লাসের মাধ্যমে শিখতে পারবা ইনশাআল্লাহ। একদম এ টু জেড তোমাদেরকে আমি পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তো একদম ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা ইংরেজি খুব বেশি টেনশন আছো, ভাই আসলে আমার পক্ষে ইংরেজি পড়া সম্ভব হচ্ছে না, বা হচ্ছে অলরেডি দুই দিন গেলেই, অফলাইনে গেলেই আসলে কি বলতো তোমাদের আসলে আমার প্রয়োজন পড়বে। ঠিক আছে, কারণ এত ডেডিকেটেডলি তোমাদের কেউ পড়াবে না। অনলাইন বলো অফলাইন বলো, তুমি হাজার হাজার টাকা ব্যয় করবা, কিন্তু ভাইয়ের মতো তোমাকে কেউ ডেডিকেটেডলি পড়াবেন, এটা ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। ইনশাল্লাহ 80টা ক্লাস নিব, ছোট বাচ্চাদের মতো একদম ধরে ধরে মাথা ঢুকাই দিব ইনশাল্লাহ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিব, শুধুমাত্র ক্লাস করতে হবে। ঠিক আছে, রিটেন পার্ট কি কি পড়তে হবে আমি তোমাকে বোঝাবো, আমি তোমাকে পড়াবো, ওইটুকুই পড়বা, বই কেনা কোনো প্রয়োজন নেই আশা করি। বই পড়বা আমি, তুমি কেন বই পড়বা? আবার ধরো হচ্ছে কি বলতো, মেমোরাইজিং পার্ট আমি তোমাকে ডে বাই ডে দিয়ে দিব, যে আজকে এটুকু পড়ো, কালকে এটুকু পড়ো, ইনশাল্লাহ ওটুকু পড়লে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। ঠিক আছে, শুধু ভরসা রেখে ক্লাসগুলো করতে হবে ইনশাল্লাহ। তো যারা যারা ক্লাস করবা 01314213422, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাইও। হ্যাঁ, 999 টাকা সেন্ড মানি করে, অফার চলতেছে, 999 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে যোগাযোগ করলেই তোমাদেরকে পেড ব্যাচ মানে অ্যাড করে দিবে ইনশাআল্লাহ। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সেই পর্যন্ত টাটা।